তোমার স্ত্রীটাও কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে। শুধু তোমার স্ত্রী না, এই চাতকের বউলার মাহফিল থেকে বাড়িতে যাওয়ার সময় তুমি চিন্তায় পড়ে গেছো 5 টাকার বুট নেওয়া উচিত, 5 টাকার বাদাম নেওয়া উচিত। তুমি 5 টাকার বাদাম যাদের জন্য নিয়ে যাচ্ছ, সন্তানরা আশায় থাকতে পারে আমি আল্লাহ বলে দিলাম অবানিহি, তোমার ছেলে মেয়েগুলাও তোমাকে রেখে পালাবে। আর আমার নূরের নবীর ব্যাপারে বললেন বিল মুমিনিনা রাউফুর রহিম। সবার ব্যাপারে বললেন পালাইব, সবার ব্যাপারে বললেন আমার, সবার ব্যাপারে বললেন তোর বাবায় পালাইব, তোর মায় পালাইব, তোর স্ত্রী পালাইব, তোরে রাইখা তোর ছেলে মেয়ে পালাইব, তোর বাবায় পালাইব, তোর আপন ভাই পালাইব। আর আমার নূরের নবীর ব্যাপারে কোরআনুল কারীমের 4 পারার 10 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে রব্বুল আলামিন বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। আমার মান্না মানে দয়া, আমি মুমিনদের উপর দয়া করেছি, মুমিনদের উপর আমি আল্লাহ দয়া করেছি। আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা, আমার রাসূলকে পৃথিবীর জমিনে মিলাদুন নবী করে হাবিবের পৃথিবীর মধ্যে শুভাগমন করায়া আমি মুমিনদের উপর দয়া করেছি। নবীর দাওয়াত কয়বার আসছে কোরআনুল কারীমে বাবা শুনে যাও। রসুলের দাওয়াত কতবার আসছে? হাবিবের দাওয়াত 10 বার আসে নাই, 30 বার আসে নাই, 50 বার আসে নাই, 80 বার আসে নাই, 286 বারও আসে নাই, 300 বার নয়, 400 বার নয়, 500 বার নয়, 600 বার নয়, 800 বার নয়, 1000 বার নয়, 1200 বার নয়, 1300 বার নয়। আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারীমে আসছে 1400 জায়গা। হায় হায় হায়, কয়বার কয়বার কয়বার? কি ভেবেছেন আপনি? নামাজের দাওয়াত 82, রসুলের দাওয়াত 1400। তারপর মানুষ রসুলকে চিনল না, এই দুঃখ কোথায় রাখবো? নবী নবী তো আশিকি বেশি করে না, নবী নবী তো আনিসুর রহমান নুরি বেশি করে না, নবী নবী তো সাফ কাবলা বেশি করে না, রসুল রসুল বেশি করে না। আল্লাহ আমার নূরের নবী তাহলে নামাজে রসুলের দাওয়াত কোরআনে কত জায়গায়? আমি সার্থক, আমি সার্থক, আমি সার্থক, এই কথাটা যে আপনাদেরকে জানা যাইতে পারবো। নবীজির কথা কোরআনে 1400 জায়গায়। যদি মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড, ভাই তো ইংরেজি ভালো জানেন ইলিয়াস ভাই, মেজরিটি পার্সেন্ট বাজানো জানে, মাস্ট বি গ্রান্টেড, যে বেশি গণনায় বেশি হয় ওই পাল্লাই তো ভারী হয়, কথা কয় না। তুমি নামাজের দাওয়াত পাইবা, এটা ছোট্ট কাল থেকে শুনতেছি, ছোট্ট কাল থেকে শুনতেছি। 82 বার 82 বার 82 বার 1400 বারের কথা কোনো আলেম কয় না, সুন্নি আলেমরা কয়। কারণ সুন্নি আলেমরা গোপন করতে জানে না, বেদ্যবরা হাবিবের শানার মান গোপন করে। এটা আল্লাহ আল্লাহ বলেছেন ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনা, মানে গোপন করা, লা ইয়াকতুমুনাল হাক্কা, হাক্কা মানে সত্য, হাবিবের সত্য শানার মান ওই ব্যাককলের দলেরা গোপন করে। এই বেটা তুই আর আমি, আমরা 14 গোষ্ঠী আমার হাবিবের সালাম না দিলে হাবিবের সালামের অভাব আছে? দলিল দলিল ওয়ান মুবাইহাতা, আব্বা আমাকে একটু দলিল দিতে সুযোগ দিতে হবে, রাজি আছেন না? ওয়ান মুবাইহাতা ইবনে ওয়াহাবিন আন্না কাবান দাখালা আলা আয়েশাতা ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মিন ইয়াউমিন ইয়াতলাউ ইল্লা নাযালা 70000 মিনাল মালাইকাতি ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম হাত্তা ইযা আমসা ওয়া আরাজু ওয়া হাবাতা মিথলাহুম হাত্তা ইযা শাক্কাত আনহুল আরদু খারাজা ফি 70000 মিনাল মালাইকাতি ইয়াযুফুনাহু রাওয়াহুল মিশকাত। সিল্লা কি মারহাবা বলা যায় না? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কাম গো মদিনাওয়ালা করো করুণা,
দিদার দাও গো শাহে মদিনা দিদার জালি মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর জালি মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না ও গো রউফ কাছে ডাক দাও না দিদার দাও গো শাহে মদিনা দিদার মদিনা। আমার আল্লাহ কোরআনুল কারীমের এক পারার 4 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন ওয়াবাশশির মানে শুভ সংবাদ। কাদের জন্য শুভ সংবাদ গো আল্লাহ? আমার রব্বুল আলামিন বললেন ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য শুভ সংবাদ। আর রব্বুল আলামিন পরের আয়াত শব্দে বললেন শুধু ঈমানদারদের জন্য শুভ সংবাদ নয়, ওয়া আমিলুস সলিহাত, ঈমানদার হওয়ার পরে, ঈমান মজবুত হওয়ার পরে, ঈমানটা শক্তিশালী হওয়ার পরে যারা আমল করবে, আমল মানে ঈমানের পরে যারা নামাজি হয়ে যাবে, ঈমানের পরে যারা রোজাদার হয়ে যাবে, ঈমানদার হওয়ার পরে যারা হাজী হয়ে যাবে, ঈমানদার হওয়ার পরে যারা তাহাজ্জুদ গুজার হয়ে যাবে, ঈমানদার হওয়ার পরে সালাতুত তাসবিহ গুজার হয়ে যাবে, ঈমানদার হওয়ার পরে জিকিরকারী হয়ে যাবে, ঈমানদার হওয়ার পরে ওয়ারাত্তিল কুরআন তারতিলা হয়ে যাবে, ঈমানদার হওয়ার পরে ওয়াকরিদুল্লাহ করদান হাসানা হয়ে যাবে, ঈমানদার হওয়ার পরে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা হয়ে যাবে। ঈমানদার হওয়ার পরে যে যত আমল করতে থাকবে, আমার আল্লাহকে আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে আমি আল্লাহ জান্নাতে ঢুকাবো। জান্নাতটা কেমন সেইটা অশিকি বললে তোমরা মানবা না, ফরিদি বললে তোমরা মানবা না, আবুল আনিসুর রহমান নুরি বললে মানবা না। এই জন্য আমি রব্বুল আলামিন নিজেই বলে দেই আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতে তোমরা ঢুকবা, যেই বেহেশতে তোমরা ঢুকবা, ওই বেহেশতের খাটের মধ্যে চমৎকার ভাবে তোমরা শয়ন করবে। শয়ন করার পরে ওই খাটের নিচে দিয়া পানির স্রোতস্বিনী ঝর্ণা দ্বারা জারি থাকবে। চিল্লায়া কি মারহাবা বলা যায় না? আওয়াজ তো ভালো আছে। ওই আল্লাহ 5 পারায়, আমার সাথে একটু কথা বলতে হবে বাবা, হ্যাঁ, তাইলে আমি বুঝবো আপনারা আমার কথা বুঝতেছেন। কথা বলে না কেন? আজকে এই 3 দিনের যে বক্তা দেখতেছি আমি, বয়সে মনে হয় আমি সবার চেয়ে বয়স বেশি হবে মনে হয়, তাই না? যতগুলি বক্তা আছে 3 দিনে, আমি মনে হয় এই আশিকি আর একটা ছেলে আমার ছেলে, আপনাদের সিলেটেরই, কিন্তু থাকে ঢাকা, সবগুলো আমার চেয়ে বয়স কম। এই জন্য আমি তো একটু মুরব্বীর মধ্যে পড়ে গেছি। মুরব্বী হওয়ার কারণে আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতে হবে। আবার লন্ডনের ইলিয়াস ভাইও মাহফিলে আছে, ওনাকে আমি পাবো এটা তো আমি ভাবি নাই। কথা বলে না? এই জন্য আমাকে একটু, কারণ দলিল দেওয়ার পরেও তো বাটপাররা কথা মানে না, কথা কয় না। তা দলিল ছাড়া কথা বললে কথা মানবে? এই জন্য আমাকে একটু দলিল দিতে দিবেন। যদি আল্লাহর দয়া হয়, রসুলের যদি দয়া হয়, আমাকে আল্লাহর ওলিদের যদি একটু নজর হয়, আমি একটু দলিল দিয়ে কথা বলতে চাই, কোরআন থেকে হাদিস থেকে। আপনারা কি আমাকে সময় দিবেন? ঠিক আছে তো বাবা, ইনশাল্লাহ। কারণ আমার একটা কথা আছে, আমাকে ফরিদপুরে একে তো নাসন্যা বুড়ি, আরো পাইছে ডোলের বাড়ি, এরকম একটা কথা আছে না? আপনার কথা সে কি কয়েকে জানে, এরকম একটা ভাষা আছে না? যে এই লোকটা এমনি এই ব্যাপারে পটু, এরপরে যদি নির্দেশ দেওয়া হয় তাহলে তো আরো পটু। কথা কয় না? আব্বাজান আমি এমনি শানে রাসূলের আলোচনা বেশি করি, কথা কয় না? আমার সাবজেক্ট এই দিয়ে দিছে, মারহাবা কয় না? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 পারার 6 পৃষ্ঠায়
রব্বুল আলামিন আবারও ইমানের দাওয়াত প্রথম দিলেন, আমলের দাওয়াত দ্বিতীয়বারে দিলেন। রব্বুল আলামিন 5 পারা, মাশাআল্লাহ হুজুর 5 পারা 6 পৃষ্ঠায় বাইরে হইছে, মাশাআল্লাহ কয় না, আরো জোরে কয় না। আমরা ওলি আল্লাহর পিছনে এমনি ঘুরি না তো হুজুর, ওলি আল্লাহর পিছনে ঘোরার কারণ আছে তো। দেখেন অনেকগুলি পাতা আমার হাতে, আমি বলছিলাম 5 পারার 6 পৃষ্ঠা, হুজুরে বুঝবো 5 পারা 6 পৃষ্ঠায় বের করে দিয়েছেন আল্লাহ। মানে আল্লাহ বুঝাই দিল যে এই আয়াতের আলোচনা আমি আল্লাহর পছন্দ। সুবহানাল্লাহ কয় না কেন? দোয়া করেন আমার যেন অহংকার না আসে। অনেকগুলি পাতা আমার হাত, 2 আঙ্গুলের মাঝখানে। কোরআন শরীফ কিন্তু আবার আমার না, আপনারা কইতে পারেন আরে হুজুরের কোরআন শরীফ হুজুরের চিহ্ন দেয়া রাখছে, হুজুর তো আমার সামনেই বসা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কত পছন্দ যে না ইমানের আলোচনাই করো, কারণ ইমানের বাজারে গন্ডগোল লাগছে। ঠিক নেই রে বাবা? আমার আল্লাহ কোরআনুল কারীমের 5 পারার 6 পৃষ্ঠা কোরআন শরীফ, এই বৌলার কোরআন শরীফ, কোরআন শরীফ আমার না, আমি যেটা চেয়েছিলাম আল্লাহ ওইটাই বের করে দিয়েছেন। ওই রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা আমানু, আবারও বললেন যাহারা ঈমানদার, ঈমানের পরে আমিলুস সলিহাত, ঈমানের পরে যারা আমলী হয়ে গেছে, আমার আল্লাহকে সানুদখিলুহুম জান্নাত, তাদেরকে জান্নাতে ঢুকানো হবে। কি করবে? কি করবে? যারা ইমানের পরে আমলি হবে। আমার ওয়া সব দলের মানুষ শুনতে পারবেন, আমি কাউরে গাইলেই না, কথা পায় না। গালি দেওয়া কথাটা ভাষা বোঝো তো না? গাইলেই না, এটা বুঝছে না? বুঝছে না? আমি কাউরে গালি দেব না, তবে কোরআন হাদিসের কথা আমি গোপন করতে পারবো না, কথা কয় না। আমার আল্লাহ একটা কোরআন হাদিস গোপন করার এক দল আছে, তাদের পরিচয়টা কোরআন থেকে দিয়ে যায়। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের 2 পারায়, 2 পারার প্রথম পৃষ্ঠায় লাস্টের আয়াতে রব্বুল আলামিন বললেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। রব্বুল আলামিন বললেন আমার বন্ধুরা কেমন চিনে নিজের সন্তান। একটু আগে বাবা কমিশনার বেড়ায় আমার নাতির কাছে নিয়ে গেল, বা নাতির আমার কাছে নিয়ে গেল, হুজুর এইটা আমার ছেলে, একটু ফু দিয়া দেন, কথা কয় না। আমার আল্লাহ বাবা মা দিয়া তুলনা দেয় নাই, রব্বুল আলামিন সন্তান দিয়া তুলনা দিলেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। রব্বুল আলামিন বললেন যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, ওই কিতাবওয়ালা মানুষগুলি নিজের সন্তান যেমন চিনতে কোনো বাবাই ভুল করে না, নিজের ছেলে নিজের মেয়ে যেমন চিনতে কোনো বাবা মায়ে ভুল করে না। মাঝে মাঝে হুজুরের কাছে নিয়ে আসে, বলে হুজুর আমার বাচ্চাটার মাথায় একটু বসা দিয়ে দেন, আমার বাচ্চাটার একটা ফু দিয়ে দেন, উতা দিয়ে দেন। রব্বুল আলামিন বললেন বাবা মাই যেমন সন্তানরে চিনতে কোনো ভুল করে না, ঠিক আমার নূরের নবীরেও এরা চিনতে কোনো ভুল করে নাই। বলতেছেন কি? আল্লাহ বলতেছেন এই মুনাফিকরা আমার রাসূলকে চিনে, মুনাফিকরা আমার রাসূলকে চিনে, কিন্তু চিনার পরেও ওয়া ইন্না ফারিকাম মিনহুম, চিনার পরেও এদের মধ্যে এক দল, এদের মধ্যে একটা দল আছে। কয়টা দল? জোরে কয় না। কোরআনের কথা কি আমার কথা, নাকি কমিটির কথা, নাকি কোন বক্তার কথা, নাকি সাব কেবলার কথা? কার কথা? আল্লাহর কথা। ওই আল্লাহ বলতেছেন ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক, এরা আমার বন্ধুরে ভালো কইরাই চিনে। কেমন চিনে? যে নিজের সন্তান বাবা আর মা যেমন চিনতে কোনো ভুল হয় না, আমার নূরের নবীকে তারা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু এদের মধ্যে কিছু ফেরকা, কিছু দল, ওয়া ইন্না ফারিকাম মিনহুম, আমার বন্ধুরে চিনার পরেও লা ইয়াকতুমুনাল হক, বন্ধুর সত্য ঘটনা, বন্ধুর সত্য শান আর মান লা ইয়াকতুমুনা, তারা গোপন করে। ওয়া হুম ইয়ালামুন, অথচ তারা আমার হাবিবের ব্যাপারে জানে। তাইলে জানিয়া শুনিয়া রাসূলের সাথে বেয়াদবি করতেছে, কথা বলেন না কেন? কথাটা কার? ওই আল্লাহ 5 পারার হাফিজে কোরআন শরীফের 5 পারার 4 পৃষ্ঠা। কয় পারা? 5 পারা, 5 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াত রব্বুল আলামিন ওয়াজ করলেন
কি ওয়াজ করলেন রব্বুল আলামিন, ইয়াউমা ইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু। কারণ আমার বাজান যদি ফতোয়া দেয় আপনারা মানবেন না, আমার ইলিয়াস হাজী ভাই ফতোয়া দিলে মানবেন না, মসজিদের হুজুরে ফতোয়া দিলে মানবেন না, আমি আশিকি ফতোয়া দিলে আপনারা মানবেন না। এই জন্য রাসূলের সাথে যারা বেয়াদবি করে, হাবিবের সাথে যারা গোস্তাকি করে, গোস্তাকি করবে, এদের ব্যাপারে রব্বুল আলামিন ফতোয়া দিয়ে দিলেন। 5 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াত। কি ফতোয়া দিলেন আল্লাহ? ইয়াউমা ইযি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু। আমার রব্বুল আলামিন বললেন হাসরের ময়দানে, ওয়াসাবুর রাসূলা, যেই বেয়াদবগুলি আমার রাসূলের সাথে গোস্তাকি করবে, নাফরমানি করবে, এদেরকে রব্বুল আলামিন কাফের বলে আখ্যা দিয়েছেন। এই কাফেরগুলি কিয়ামতের ময়দানে লাউ তুসাওয়া বিহিমুল আরদ। নাউযুবিল্লাহ। বল হুজুর বুঝি নাই কেন নাউযুবিল্লাহ কইলাম, কেন কওয়াইলেন বুঝি নাই হুজুর, বুঝাইতেছি। আমার আল্লাহ বলতেছেন লাউ তুসাওয়া বিহিমুল আরদ, যারা এই দুনিয়ার জমিন আমার রাসূলের সাথে বেয়াদবি করবে, বেয়াদবি করলেও তো কাজ হইব না, বেয়াদবি করলেও কেন কাজ হইব না? আমি গজলের কিতাবে লিখেছি, এখানে 301টা গজল আছে, আমার অন্তরের কথা লেখা। ইসা কলজ যখন তখন গজলের বই ছিল না। আব্বা জানলারে আমার, এখানে আমি লিখেছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কথা কয় না? চান্দুর বাপ তোরা যাবি কই? যেদিকেই যাস নামাজ পড়তে হইলে আমার হাবিবের সালাম দেওয়া ছাড়া নামাজ হবে না, হবে না। যাবি কই? আমি গজলে লিখেছি, আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলবে না। কেন? আমি নবী দেখার জন্য গজল লিখেছি। বলে হুজুর নবী দেখার জন্য লেখলেন কেন? মুসলিম তিরমিজি শরীফের হাদিস, হাদিসটা মেশকাত শরীফের 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে হাদিসটা আসছে। কেন আমি রাসূল দেখার জন্য নাত শরীফ লিখলাম? এটা এই জন্য লিখেছি, নবীজি বলেছেন ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামুসুন নারু মুসলিমা। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মোবারকে বললেন কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না, করবে না, করবে না। নবীজি বললেন রানি, আমি হাবিবের দিদার পাইলে। আর একটু জোরে কোন, লা তামুসুন নারু মুসলিমা। মেশকাতের 554 পৃষ্ঠা হাদিসটা আসছে, মূল কপি বাংলা না, এই বাংলা ফরিতে বাজার লাগাইতেছে, কথা বলে না কেন? মূল কপি যদি বলি একটা শব্দ পড়তে পারবো না, কথা কয় না কা? মেশকাতের মূল কপি 554 পৃষ্ঠায় হাদিসটা, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আসছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তামুসুন নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন করবে না গো নবী? রানি, আমি রাসূলের দেখলে, আমি রাসূলের দিদার পাইলে তোদেরকে আগুন আর স্পর্শ করবে না। এর পরের শব্দে নূরের নবী বললেন আমি নূরের নবী জানি সবাই আমার দিদার পাবা না, সবাই আমারে দেখবা না, সবাই আমার দিদার নসিব হবে না, কিন্তু আমারে অনেক পাগল, অনেক পাগলিনী আমার দিদার পাবে। যদি তোমার মন বলে, যদি তোমার দিল বলে, যদি তোমার অন্তর বলে যে এই মানুষটা মনে হয় আমার মার নবী নূরের নবীর দিদার পেয়েছে, যদি তোমার মন বলে, যদি তোমার দিল বলে, যদি তোমার অন্তর বলে এই মানুষটা মনে হয় আমার নূরের নবীর দিদার মোবারক দেখেছে, হাবিব হাবিবের হাবিবের যদি তোমার মন বলে, যদি তোমার অন্তর বলে এই মানুষটা মনে হয় আমার নূরের নবীরে দেখেছে। ওয়ারা মান রাআনি
তাইলে আমারে না দেখলেও যদি তোমার অন্তর বলে, মন বলে, দিল বলে, দিলে সাক্ষী দেয় এই মানুষটা মনে হয় আমার রাসূলের দিদার পাইছে, তাইলে তার দিকে তাকাইও, আগুন আর স্পর্শ করবো না। সুবহানাল্লাহ। এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, নামাজের ভিতরে কাউকে, সবাই কইবেন, গুনগুনায় কইবেন, না পারলেও গুনগুনাইবেন, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতর কাউকে সালাম দেয়া, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে কোন সাহাবী। কবুতর আমার হাবিবের নুরানি কদম মোবারকে গিয়েছেন, বাচ্চা পায় না, বাচ্চা না পেলে আমার বাবা কমিশনারের কাছে আসতে পারে, আমার ভাই ইলিয়াস ভাইয়ের কাছে আসতে পারে, আমার মসজিদের খতিব সাহেব হুজুরের কাছে আসতে পারে, কিন্তু রাসূলের কদম মোবারকে গিয়েছে, গেল কেন? মুসলিম শরীফের আরেকটা হাদিস, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু ইলান নাসি কাফা, আমার নূরের নবী বললেন আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, নবী না, নবী না, বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, শুধু আমি সমস্ত মানুষের নবী না, নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ। আমি সমস্ত মাখলুকাতের, মাখলুকাত বোঝেন তো, আমার নবী মাছের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী গাছের নবী কেমনে হলো? আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নুরানি জবান মুবারকে বলেছেন, ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ, আমি নবী শুধু তোদের মানুষের নবী না, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমি সমস্ত মাখলুকাতের নবী। এই জন্য আমার মায়ার নবী নূরের নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যদি কোনো জায়গায় যাইতেন, দলিল 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 কি দলিল? ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اني لا اعرف حجرا بمكه كان يسلم علي قبل ان ابعث اني لا اعرفه الان رواه مسلم। চিল্লায়া কি মারহাবা বলা যায় না? আমার সাবজেক্ট হলো শানের রিসালাত, আলহামদুলিল্লাহ কইবেন না? শানের রিসালাত আপনি আমি আর কি বলবো, যেহেতু আমি নতুন আসছি, নতুন কথা আপনাদেরকে জানাই। মানুষ কিছু আগাইলে ভালো হইব বলে আগান আগান, জিকিরের তালে তালে আগান, কই কই আব্বা কই কথা কান আপনারা কন্যা কন্যা কন্যা, হ্যাঁ একটু কইতে হয় না। আব্বা জান্নারে আমার শুনলে আশ্চর্য হবেন, যে কথা মনে হয় আমিও বেশি দিন এই ওয়াজটা করতেছি না, নতুনই করতেছি। ঈসা কলসে ওয়াজ আমি করি নাই, তখন আমার নতুন ওয়াজের বয়স শুরু হয় ঈসা কলসে। আজকের কথা না, 27টা বছর পার হয়ে গেল। আব্বা জান্নারে আমার নামাজের দাওয়াত কোরআনুল কারিমে 82 জায়গায়, কয় জায়গায়? আমি যে বললাম বেশি নবী নবী করেন আমার আল্লাহ, এটা কোত্থেকে বললাম শুনলেই বুঝবেন। আমার আল্লাহ নামাজের দাওয়াত দিলেন কোরআনুল কারিমে 82 জায়গায়, আমার আল্লাহ জিকিরের দাওয়াত দিলেন কোরআনুল কারিমে 286 জায়গায়। মনোযোগ দিয়া যদি এই কথাটা মনে রাখতে পারেন, তাইলে আমার এই কি জানো বৌলা বৌলা আশা আমার সার্থক হবে। আর সব ওয়াজ যদি মনে রাখতে পারেন, শুধু এই ওয়াজটা যদি মনে রাখতে পারেন, তাইলে
27-28 বছর পরে আমার 30 বছর বক্তৃতার বয়স চলছে, আমার এই জায়গায় বউলা আসা সার্থক হয়ে যাবে। নামাজ এই ওয়াজ মনে হয় কোনো হালেমে আপনাদেরকে এখনো শোনাই নাই। আল্লাহ আমার দয়া করছে, আমি শোনায় যাইতেছি ইনশাল্লাহ। নামাজের দাওয়াত কোরআনুল কারিমে 82 জায়গায়। আলেম বাজানরা এই ওয়াজটা একটু ঘন ঘন সুন্নি আলেম বাবারা করতে হবে সমাজে। নামাজের দাওয়াত কোরআনুল কারিমে 82 জায়গায়। রোজার দাওয়াত 10 থেকে 12 জায়গায় কোরআনুল কারিমে। জিকিরের দাওয়াত কোরআনুল কারিমে 286 জায়গায়। আব্বা জানদারে হজের দাওয়াত কোরআনুল কারিমে 10, 12 বা 15, 16 জায়গায়। যাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায়। জিহাদের দাওয়াত, জিহাদের কথা তো ভাইরা একটু বেশি বলে, জিহাদের দাওয়াত কোরআনুল কারিমে 40 থেকে 50 জায়গায়। আব্বা জানদারে আমার বাবা জানদারে তাহাজ্জুদের দাওয়াত কোরআনের এক জায়গায় অমিনাল লাইলে 15 পারার 8 পৃষ্ঠায় অমিনাল লাইলে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ওই আল্লাহ কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে বাবা মার খেদমতের দাওয়াত দিয়েছেন কয়েক জায়গায়। আনিস কুল্লি ওয়ালিদাইক, আরেক জায়গায় বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু। আরেক জায়গায় বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এইভাবে বাবা মার খেদমতের দাওয়াত দিলেন 8, 10 বা 12, 14 জায়গায়। আব্বা জানদারে সালাতুত তাসবিহ দাওয়াত হাদিস শরীফে আসে। নামাজের দাওয়াত কোরআনুল কারিমে 82, অন্যান্য অনেক দাওয়াত। যাকাতের দাওয়াত আমার আল্লাহ দিলেন 25 থেকে 35 জায়গায়। রোজার কথাও বলেছি, নামাজের কথাও বলেছি। একটা চিল্লান জোরে মারতে হবে, জীবনের শ্রেষ্ঠ চিল্লান। আমার নবীর দাওয়াত কয়বার আসছে কোরআনুল কারিমে বাবা শুনে যাও। রসুলের দাওয়াত কতবার আসছে? হাবিবের দাওয়াত 10 বার আসে নাই, 30 বার আসে নাই, 50 বার আসে নাই, 80 বার আসে নাই, 286 বারও আসে নাই, 300 বার নয়, 400 বার নয়, 500 বার নয়, 600 বার নয়, 800 বার নয়, 1000 বার নয়, 1200 বার নয়, 1300 বার নয়। আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারিমে আসছে 1400 জায়গা। হায় হায় হায়, কয়বার 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 কি ভেবেছেন আপনি? নামাজের দাওয়াত 82, রসুলের দাওয়াত 1400। তারপরও মানুষ রসুলকে চিনল না। এই দুঃখ কোথায় রাখবো? নবী নবী তো আশিকি বেশি করে না, নবী নবী তো আনিসুর রহমান নুরি বেশি করে না, নবী নবী তো সাফ কাবলা বেশি করে না, রসুল রসুল বেশি করে না। আল্লাহ আমার নূরের নবী তাহলে নামাজে রসুলের দাওয়াত কোরআনে কত জায়গায়? আমি স্বার্থ এই কথাটা যে আপনাদেরকে জানায় যাইতে পারবো। নবীজির কথা কোরআনে 1400 জায়গায়। যদি মেজরিটি% মাস্ট বি গ্রান্টেড, ভাই তো ইংরেজি ভালো জানেন ইলিয়াস ভাই, মেজরিটি% বাজানো জানে, মাস্ট বি গ্রান্টেড। বেশি গণনায় বেশি হয়, ওই পাল্লাই তো ভারী হয়, কথা কয় না। তুমি নামাজের দাওয়াত পাইবা, এটা ছোট্টকাল থেকে শুনতেছি, 82 বার 1400 বারের কথা কোনো আলেম কয় না, সুন্নি আলেমরা কয়। কারণ সুন্নি আলেমরা গোপন করতে জানে না, বেদ্যবরা হাবিবের শানার মান গোপন করে। এটা আল্লাহ বলেছে ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনা, মানে গোপন করা, লা ইয়াকতুমুনাল হাক্কা, মানে সত্য। হাবিবের সত্য শানার মান ওই ব্যাককলের দলেরা গোপন করে। এই বেটা তুই আর আমি, আমরা 14 গোষ্ঠী আমার হাবিবের সালাম না দিলে হাবিবের সালামের অভাব আছে? দলিল দলিল ওয়ান মুবাইহাতা, আব্বা আমাকে একটু দলিল দিতে সুযোগ দিতে হবে, রাজি আছেন না? ওয়ান মুবাইহাতা বি ওয়াহাবিন আন্না কাবান দাখালা আলা আয়েশাতা ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মি ইয়াউমি ইয়াতলাউ ইল্লা নাযালা 70000 মিনাল মালাইকাতি ইয়াহুফু বিকবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম হাত্তা ইযা আমসাউ আরাজু ওয়া হাবাতা মিথলাহুম حتى إذا انشقت عنه الأرض خرج في 70,000 من الملائكة يزفونه رواه المشكات। সিল্লাকি মারহাবা বলা যায় না। নবীজির সাহাবী যারা দেখেছে তারা হইল তাবেঈ।
নবীকে যারা দেখেছে ইমানের চোখে তারা সাহাবী, আর ইমানের চোখে যারা সাহাবী দেখছে তারা হলো তাবিঈন। তো নবীজি বলেন আলেমদেরকে শিখেন, আমি চলে গেলে 3টা যুগ স্বর্ণের যুগ নবীজি বলেছেন। কয়টা যুগ স্বর্ণের যুগ? ইমাম আবু হানিফার যুগটা কেমন যুগ? আজকে ইমাম আবু হানিফার একদল মুসলমান দাড়ি টুপিলে দেখতে পারে না, অথচ নবীজি বললেন 3টা যুগ গোল্ডেনের যুগ। কোন 3টা যুগ ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন আমার যুগটা গোল্ডেনের যুগ, আমার পরবর্তী সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বললেন আমার যুগটা স্বর্ণের যুগ, আমার পরের সাহাবীর যুগটাও স্বর্ণের যুগ, সাহাবীদের পরের যুগ তাবিঈর যুগ, এটাও স্বর্ণের যুগ। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কমপক্ষে 5 জন সাহাবী ওনার উস্তাদ। বেটা তুই কার সম্পর্কে কি বলিস? যিনি 80,000 মাসালার সমাধান দিয়ে গেছেন। কত হাজার? 80,000 মাসালার সমাধান দিয়ে গেছেন। সেই ইমাম আবু হানিফার ব্যাপারে ফালতু লোক, কলিমুদ্দিন বলা সলিমুদ্দিন, নুন্নার বলা সন্না কথা বলে না। এরা সেই মহান হাস্তির ব্যাপারে তারা মন্তব্য করে। অথচ এক ব্যক্তি তিনি একটা ছাগল পালতেন, একটা কুকুর পালতেন। ঘটনাক্রমে কুকুর আর ছাগলের ব্যতিক্রম একটা ঘটনা ঘটে গেল, বুঝে ফেলছেন মনে হয়। ছাগলের পেটে বাচ্চা আসার পরে বাচ্চা দিয়েছে 6 মাস বা 8 মাস পরে, যতক্ষণই দেয়। কিন্তু বাচ্চাটা হইল কেমন? পিছন সাইডটা ছাগলের মতন, মাথার সাইডটা কুকুরের মতো। ইমাম আবু হানিফা, ইমাম শাফির কথা শুনে আরো আশ্চর্য হবেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি, আমরা তো 10 মাস থেকেছি মায়ের পেটে, 9 মাস থেকেছি, কেউ 8.5 মাস থেকেছি, তবে 11 মাস 12 মাস কেউ থাকি নাই। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি পৃথিবীতে আসার আগে মায়ের পেটে তিনি 24 মাস ছিলেন। আপনি কি চিন্তা করতেছেন মিয়া? কাদের সম্পর্কে ফালতু কথা বলতেছেন? ইমাম শাফি তিনি বলেন, আমি যখন আমার কাছে কোনো মাসলা আসতো, হুজুর এই মাসলাটার উত্তর দেন, আমি অনেক সময় পারতাম, অনেক সময় পারতাম না। আমরা কেন মাজার শরীফে যাই? অনেক সময় ইমাম শাফি বলতেছেন আমি অনেক সময় উত্তর দিতে পারতাম, অনেক সময় পারতাম না। যখনই পারতাম না তখন আমি বলতাম একদিন পরে আইসেন। আমি এই একদিনের মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারতে যাইতাম। জিয়ারত করে হুজুর ওখানে 10 মিনিট 20 মিনিট আমি মোরাকাবা করতাম। মোরাকাবা শেষ না হইতেই আমার মনের মধ্যে এই মাসলার উত্তর চলে আসলো। ইমাম আবু হানিফার মাজার শরীফ জিয়ারতের বরকতে আমার প্রশ্নের জবাব আমার ভিতরে আল্লাহ দান করে দিতেন। আজকেও কিন্তু আমি বাবারে কই নাই, কমিশনার বেলারে কই নাই। আমি তো সিলেট আইছি অনেক আগে, বয়ে রয়েছি হুজুরের দরবারে। যার উসিলায় অন্তত এই সুনামগঞ্জ, চাতক, কোম্পানিগঞ্জ, সিলেট, আগের জালালাবাদ, কথা হয় না, সব যার উসিলায় আমরা ঈমান পেয়েছি। তিনি হলেন শাহজালাল মুজাদ্দিদ, যিনি বাংলার শ্রেষ্ঠ ওলি। সেই ওলির বাড়ি আপনারা কি দিয়া শুকর আদায় করবেন? আপনাদের শুকর আদায়ের ভাষা নাই। আমরা যেখানেই থাকি এখানে আমাদের আশাই লাগেই, কিন্তু মাহফিলে খালি কমিশনার বেড়ায় কয়েক বছর ঘুরছে দেখে মাহফিল আমি আসতে পারবো না, এটা ক্ষমা চেয়ে গেলাম, আমি অসুস্থ হয়ে গেছি, আমি আগের মতো শক্তি পাই না। এই জন্য আমি গজলও লিখছি, আগের মতো শক্তি আমি পাই না তেমন, শরীর জানি হয়ে গেছে কেমনের কেমন, কেউ বোঝে না শরীর কেন দুর্বল হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কথা কয় আগের মতো শক্তি পাই না তো। ঈসা কলসে যখন আসি আমার কাবিনের দিন আয়া পড়ছি, কারণ টকবগে যুবক আসছিলাম, বাস হোক আর বেবি হোক আর ট্যাক্সি হোক আর যেই ডে হোক না ব্যান, শক্তি আসিল। আর এখন প্রাইভেটে আসা, এসি সাইলে আসার পর শরীরে কয় এত দূরে যান কা? সত্যি বললাম, শরীর তার কথা কয় না, মানে মনের মধ্যে আসতেছে এত দূরে আসার দরকার কি? খালি একবার কমিশনার বেড়ায় যাতে আর আশা কি কয় আর যাতে দাবি না করে। সিলেটের কোন মুরব্বী বাবা আসছে দাওয়াত দিতে, চেষ্টা করবো বাবা, না পারলে ক্ষমা চেয়ে নিলাম এই হাজার হাজার মানুষের সামনে। সিলেটের শহর সুনামগঞ্জ শহর থেকে একটা গ্রুপ আসছে, আমার এক বাবা, আমার বাবার মতো মুরব্বী এক বাবাও আসছে, আমি চেষ্টা করবো, কিন্তু যদি না পারি তাহলে আমাকে ক্ষমা করে দিতে হবে, কারণ আমার স্বাস্থ্য ভালো না, আমি অনেক দুর্বল। আমার ঘা কিন্তু পায়ের ঘায়ের ব্যাপারে যারা ফেসবুক চালান তারা পেয়েছেন, গত রমজানের
গত হজের প্রথম পাথর মারার দিন আমার ফোসকা বোঝে এলাকার মানুষ, ঠোসা না ফোসকা কয়, ঠোসাও বোঝে আমার ঠোসা পড়ে গিয়েছিল প্রথম পাথর মারার দিন। পরে মদিনা শরীফ যাওয়ার পরে আমি দেখলাম ঠোসা ভালো হয় না, আমাকে ব্যান্ডেজ করে দিলে ব্যান্ডেজটা আমার অনেক ক্ষতি হয়ে গেছে, আলো বাতাস পায় নাই। পরে এটা রিয়াকশন করেছে, মানে কি বলে এটারে, কি জানি বলে না এটারে, ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশন হয়ে এখন পর্যন্ত ওই অবস্থায়। কিন্তু একটু আপনাদের ইমানদারদের দোয়া একটু ভালো করেছেন আল্লাহ। তবে আমি হাবিবের কাছে বললাম, নবী গো আপনি তো জিন্দা নবী, হায়াতুন নবী, আমি তো মনে হয় আর আসতে পারবো না মদিনাতুল মুনাওয়ারায় খানায় কাবায়, আমি আপনার কদম মোবারকে আরজি জানায়া যাই। আমি একটা গজল লিখলাম যে আমি যেহেতু আর আসতে পারবো না, আমার ছেলে মেয়ে পাশে থাকবে, কিন্তু তাদের দেখলে আমার শান্তি আসবে না, আমার মরণের কষ্ট যাবে না। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আপনার যদি একবার দেখতে পারি কোন দিক দিয়ে আমার কলিজা কাটবে, আমি নাকি টেরও পাবো না। এই জন্য আমি গজলে লিখেছি, বিবি জুলিখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ওগো পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটলেও টের পাবি না। এই জন্য আমি যেদিন আসবো বাংলাদেশে, গত জুলাই 2 তারিখে রওজা মোবারকের সামনে বসে বসে আবদার জানায় আসছি, মরণে রওজা মোবারকের দিকে তাকায় তাকায়, মরণে লেখা আছে এটার মধ্যে, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা কইতে পারছেন তো? নতুন গজল কিন্তু একবারে নিউ, আলহামদুলিল্লাহ। রওজা মুবারকে বারবারে নিও, ও কদম মোবারকে চুমিতে দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার। ওই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনকে যারা দেখেছে তারা সাহাবী, সাহাবীদেরকে যারা দেখেছে তারা হইল তাবিঈ। ইমাম আবু হানিফা তাবিঈ, তার জামানায় বাচ্চা হইল ছাগলের বাচ্চা, মাথাটা কুকুরের মতন, পিছন সাইডটা ছাগলের মতো। কথা যেহেতু আর একটু কয়া ফেলাই ভালো হবে, আমরা মাযহাব মানুন আমার, ঠিক কিনা? আব্বা জান্নারে আমার এখন বাচ্চা আস্তে আস্তে বড় হইতেছে, কিন্তু মাথাটা কুকুরের মতো, পিছন সাইড ছাগলের মতো। তা আমার মতো ছোট ছোট আলেম অনেকের কাছে মালিক গেছে, সব আলেমরা বলছে এইটার গোশত খাওয়া যাবে না। শেষ পর্যন্ত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির পরামর্শ দিল, আমার মতো কিছু আলেম, ভাইয়ের মতো কিছু আলেম পরামর্শ দিল, যাও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কঠিন কঠিন মাসালার সমাধান তিনি দেয়, তার কাছে যাও। তা গেছে, ইমাম আবু হানিফা প্রথম শূন্য করতেছে, নো প্রবলেম। সব আলেমরা বলছে প্রবলেম, ইমাম আজম আবু হানিফা বলতেছেন মাফি মুশকিল। কি মুশকিল? মাফি মুশকিল, কোনো সমস্যা নাই। কেমনে সমস্যা নাই? একটা কাজ করো। কি কাজ করতাম? বাড়িতে যায়া এক পেয়ালায় গোশত দিবা আর এক পেয়ালায় ঘাস দিবা। তো দিলে যদি গোশত খায় তাইলে বুঝবা কুকুর, আর যদি ঘাস খায় তাইলে বুঝবা ছাগল। তাইলে জবাই কইরা কেমন ইমাম আবু হানিফা, যদি গোশত খায় তাইলে বুঝবা সে কুকুর, আর যদি ঘাস খায় তাইলে বুঝবা ছাগল। তা ছাগল হইলে জবাই কইরা মাথাটা ফেলাই দিবা, পিছনের গোশতগুলি খেয়া ফেলাইবা। আর যদি গোশত খায় তাইলে কুকুর জবাই করে লাভ নাই, আর জবাই করলে ফালাই দিতে হবে, আর গোশত খাওয়া যাবে না। তা বাড়িতে যাইয়া এই বেচারা ইমাম আবু হানিফা বলছেন, যায়া এক পেয়ালায় গোশত দিয়েছে আর এক পেয়ালায় ঘাস দিয়েছে। এখন এই বাচ্চায় ঘাসও খায় গোশতও খায়। সুবহানাল্লাহ। ইসলাম কত মজার ইসলাম! আলহামদুলিল্লাহ। ঘাস
মাছও খায়, গোশতও খায়। বেজাল বাড়ছে না? কথা বলেন না কেন? বাড়ছে না? দূর দিয়ে গেছে হুজুর। আপনি বলছিলেন গোশত খাইলে কুত্তা আর ঘাস খাইলে ছাগল। হুজুর আনাইলে দি দোনোটাই খায়। আমি কি করতাম? আবার যাও, কয় নো প্রবলেম, আবারও নো প্রবলেম, নো প্রবলেম। কেমনে? এইবার যায়া আস্তে আস্তে পিটাইবা, আবার জোরে ফিরান দিয়ে বাইরে না বেটা, আস্তে পিটাইবা একটু যাতে ব্যথা পায়। ব্যথা পাইলে কি হবে? একটু যদি ব্যথা পায় তাহলে একটা সে ডাক দিবে, হয়তো দিবে কুকুরের ডাক, নাহলে দিবে ছাগলের ডাক। সুবহানাল্লাহ কয় না? তার নাম হলো ইমাম আবু হানিফা। যাও বাড়িতে যা মৃদু মৃদু বাড়ি দিছে, এটা ছাগলের আওয়াজ দিছে। কথা কয় না? হুজুর বলছে যদি ভ্যাক হয়ে ডাক দেয় তাহলে জবাই করবা, মাথাটা ফালাই দেবে, যেহেতু কুকুরের স্রোত, আর পিছনের গোশতগুলি খায়া ফালাইবা। ওনার নাম ইমাম আবু হানিফা। বাদশাহ হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি তার বউরে সে কইছে যে 15 দিনের মধ্যে যদি তুই যে আমল করবি, অন্য কোনো বেড়া বেড়ি যদি আমল করে সেম টাইমে তুই বিনা তালাকে তালাক। আচ্ছা, আমি তাহাজ্জুদ পড়লে ওই টাইমে বাবা তাহাজ্জুদ পড়তে পারে না, আমি কোরআন তেলাওয়াত করে ওই টাইমে ইলিয়াস বেগি কোরআন তেলাওয়াত করতে পারে না। কেমন একটা ফতোয়া দিলেন ইমাম বাদশাহ হারুনুর রশিদ। তুই 15 দিন সময় দিলাম, তুই যেই টাইমে আবাদত করবি ওই টাইমে কোনো বেড়া বেড়ি যদি ওই একই টাইমে আবাদত করে তুই বিনা তালাকের তালাক। বেড়ি তো টেনশনে পড়ে গেছে, আমি কোন সময়, কারণ আজানের ব্যাপারে বর্তমান গবেষণায় আসছে পৃথিবীতে 1 সেকেন্ড আজান বন্ধ নাই। আপনি আশ্চর্য হয়ে যাবেন। ইসলামকে তো দাবানো যাবে না, কষ্ট দেওয়া যাবে, ফিলিস্তিনিদেরকে কষ্ট দেওয়া যাবে, ফিলিস্তিন ধ্বংস করা যাবে না। কেন? 5000 নবী রাসূল ফিলিস্তিনের জমিনের মধ্যে ঘুমায়। 5000 নবী রাসূল, যেখানে ইব্রাহিম বাবা আছে, যেখানে মুসা কালিমুল্লাহ আছে, যেখানে দাউদ আলাইহিস সালাম আছে, যেখানে সুলাইমান আলাইহিস সালাম আছে। কষ্ট দেওয়া যাবে, তাদেরকে ধ্বংস করা যাবে না। কারণ নবীজি বলেছেন ইমাম মেহেদী আসার 70টা আলামত হবে, তার মধ্যে 65টা প্রকাশ হয়ে গেছে, বাকি আছে কয়টা? 5টা। ইদানিং আরেক খবর আছে যে না 66টা। এই জন্য ইহুদিরা খুব ভয়ে আছে। আবার তাদের কিতাব একটা তালমুদ একটা বই আছে, তাদের কিতাব বলবো না, এই বইয়ের মধ্যে লেখা ইহুদিদের রাষ্ট্র 80 বছরের বেশি একটাও টিকে নাই। এখন 80 বছরের 76 বছর হয়ে গেছে, 80 বছরের 76 হয়ে গেছে, তাহলে আর কয় বছর বাকি? আর এদিকে নবীজি বলেছেন ইমাম মেহেদী আসার 70টা আলামত হবে, তার মধ্যে 66টা প্রকাশ হয়ে গেছে, বাকি কয়টা? তাহলে এদিক দিয়েও চাই, ওদিক দিয়েও চাই। এই জন্য অলরেডি 25,000 সৈন্য এই ইহুদিদের, ইসরায়েলের, এরা জীবনে আর কোনোদিন কাজ করে খেতে পারবে না। আপনি কি মনে করতেছেন হামাসদেরকে 10-12 হাজার হয়তো শহীদ করে দিছে, কিন্তু তাদেরকে ধ্বংস করা যায় না। আপনারা খবর দেখবেন, খালি ফালতু জিনিস দেখবো না, খবরও দেখো, দেখবা হাজার হাজার হামাস যোদ্ধা তারা এই যুদ্ধ বিরতির পরে প্রকাশ পেয়েছে। আর ইহুদি নাসারা খ্রিস্টানরা কয়েক লক্ষ সৈন্য, তারা আর কোনদিন যুদ্ধে আসতে পারবে না, এত অবস্থা তাদের খারাপ। গজব কোত্থেকে? এই যে এত বড় পরাশক্তি আমেরিকা মোরলগিরি করে। জানুয়ারির 7 তারিখে আগুন লাগছে ভাই, জানুয়ারির 7 তারিখ 7 জানুয়ারি আগুন লাগলো। আল্লাহ তোকে ক্ষমতা কদ্দুর, এটা বিশ্বের মানুষের দেখায় দিব। একটানা 17 দিন 18 দিন 10-12 হাজার 14 হাজার দমকল বাহিনী, অনেক হাজার 1-2 হাজার গাড়ি, পানির গাড়ি, কিন্তু আগুন কয় তবু শক্তিশালী মানুষের দেখা দেই, তোরা কদ্দুর শক্তিশালী। কেন জানেন? ওই জন্য 46,000 ফিলিস্তিনি শহীদ হয়ে গেছে, তার মধ্যে বেশিরভাগ শিশু। ওদের আত্মার বদদুয়ার কারণে এত বড় লস অ্যাঞ্জেলেস, এই লস অ্যাঞ্জেলেস সব ভিআইপি পারসন, মানে টাকা বেশি যাদের, তারা বসবাস করে সেখানে এখন পুইরা ছাই হয়ে গেছে। কেন? ফিলিস্তিনিদেরকে কষ্ট দেওয়ার কারণে। আব্বা জানলারে আমার তাবি নুবাই হাত আপনি ওহাব
তার থেকে হাদিসটা মিশকাতের মধ্যে হাদিসটা আসছে। একটু আগে আমি বলেছিলাম আমরা সবাই মিলে যদি যুক্তি করি আমরা নূরের নবীরে সালাম দেব না, আমার হাবিবের সালামের কোনো অভাব নাই রে বাজান। মিশকাত শরীফে হাদিসটা আসছে, ওয়ান সুবাই হাদাবি ওয়াহাবিন কান্না কাবান দাখালা আলা আয়েশা ফাযাকারু রাসূলুল্লাহ ফাকালা কাবু মা মি ইয়াউমি ইয়াতলাউ ইল্লা নাযালা ৭০,০০০ মিনাল মালায়েকা। কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন তাবী সাহাবী দেখেছেন, তিনি বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে ফাযাকারু রাসূলুল্লাহ, অনেক সাহাবী আমার আম্মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা শোনাইতেছেন। আমি আম্মা জান আয়েশাকে বললাম আম্মা জান আম্মা জান আম্মা জান, আপনি যদি অনুমতি দেন তাইলে আমি আমার মায়ার নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিনের একটু প্রশংসা করতাম। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিলেন, বাবা তুমি কি প্রশংসা করতে চাও? আনাস রাদিয়াল্লাহু আনহু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন মা গো ফাকালা কাবু মা মি ইয়াউমি ইয়াতলাউ ইল্লা নাযালা ৭০,০০০ মিনাল মালা, ৭০ মানে ৭০,০০০ মানে হাজার। ওই এমন কোন দিন উদয় হয় না, এমন কোন দিন সূর্য উদয় হয় না গো মা, যেই দিন সকালবেলা আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয় না, এমন কোন দিন পার হয় না। কয় হাজার? কয় হাজার? মামি ইয়াউমি, ইয়াউমি মানে প্রতিদিন, ইয়াতলাউ আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে এমন কোন দিন সকাল হয় না যেই সকালবেলা ৭০,০০০ ফেরেশতা নাজিল হয় না, এমন কোন দিন যায় না গো মা। তারপরে কেন তারা আসে? ইয়াযরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম, মা 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 মা, এরা সকালবেলা হাবিবের রওজা মুবারকে আসে, আসার পরে ঘুরে ঘুরে দাঁড়ায়া দাঁড়ায়া তারা নূরের নবীর সালাতু সালাম জানায়। খানা কাবা হাজিরা হজ করতে যায়, কাবা শরীফটা মাঝখানে রাইখা মাগো হাজির সাহেবরা চতুর্দিকে ঘুরে তাওয়াফ করে, আর ফেরেশতারা ৭০,০০০ রওজা মুবারকে সকালবেলা ফজরের নামাজের পরে আইসা রওজা মুবারকটা মাঝখানে রাইখা তারা ঘুরে আর ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলা আদবারিহিম, নূরের নবীর রওজা মুবারকে ঘুরে আর সালাতু সালাম জানায়। একটা উত্তর চাই আমার চাতকের বাবারা, বৌলার বাবারা, উত্তরটা হলো ঘুরতে হইলে বৈশা বৈশা ঘোরা সহজ না দাঁড়ায় দাঁড়ায় ঘোরা সহজ? কথাটা কি বুঝতে বলছেন? যদি বৈশা করতে হয় এখানে বাবা যেভাবে বলছে বাবুটা এইভাবে, এই কষ্ট না? আর যদি দাঁড়ায় ঘুরি আমার অনেক সহজ, কথা বলে না। হাবিবের নুরানি কদম মোবারক সকালবেলা ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়, তারা দুরূদ আর সালাম পড়ে। আম্মাকে কতক্ষণ পড়ে? কয় আম্মা হাত্তা ইদা আমসাও, সুবহানাল্লাহ, আমসাও মানে সন্ধ্যা, হাত্তা ইদা আমসাও, সন্ধ্যা যখন হয়ে যায় আরজু, এই সকালবেলা ৭০,০০০ আসমানে চলে যায়। মাঝখানে একটা কথা বলে রাখি মা মা মা, মাঝখানে একটা কথা বলে রাখি। কয় কি কথা রে পাগলা? কয় মাঝখানের কথাটা হলো আজকে সকালবেলা যেমন আজকে সকালও ৭০,০০০ ফেরেশতা হাদিস অনুযায়ী আসছিলেন নূরের নবীর নুরানি কদম মোবারকে ৯টার দিকে বা সোয়া ৯টার দিকে, আমাদের বাংলাদেশের টাইম ৯টা বা সোয়া ৯টার দিকে এই ৭০,০০০ ফেরেশতা চলে গেছে। কিন্তু মজার ঘটনা হলো, মজার ব্যাপার হলো আজকে সকালবেলা যারা আসছিল, আজকে সকালবেলা যারা আসছে কিয়ামত পর্যন্ত তারা আবার দ্বিতীয়বার আসার জন্য লাইনে দাঁড়ায়া থাকবে। কয় মাগো আজকে যারা আসছিল কিয়ামতের আগে দ্বিতীয়বার আর তারা নবীর কদম মুবারকে আসতে সময় পাবে না। কয় কেন? ওই এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ফেরেশতা হাবিবের রওজা মুবারক আসার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। আরো জোরে খুশি নি? কারা কারা খুশি হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী।
সকালবেলা আসছিল, সন্ধ্যায় 70,000 চলে গেছে, এরা আবারও আসতে চাবে, কিন্তু এত ফেরেশতা কাতার বন্দী, কিয়ামতের আগে দ্বিতীয়বার হাবিবের নুরানি কদম মোবারক আর আসা তাদের সহজ হবে না। এরপরে বলতেছেন আম্মা আরো কথা আছে, কি ও হাবাতা মিসলাহুম, মিসলা মানে মত, ও হাবাতা মিসলাহুম, আবার সন্ধ্যার সময় নতুন 70,000 চলে আসে, আবার সন্ধ্যার সময় নতুন 70,000 চলে আসে। এরপরে আম্মা কয় আরো কোন কথা আসেনি? কয় আছে গো। হাত্তা ইদান শাক্কাত আনহুল আরদু খরাজা ফি ৭০ আলফাম মিনাল মালাইকাতি। ওগো মা, আবার যেই দিন নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, যেই দিন আবার হাসরের ময়দানে উঠবে, হাত্তা ইদান শাক্কাত আনহুল আরদু খরাজা ফি ৭০ আলফাম মিনাল মালাইকা। আমার নূরের নবীকে যেই দিন নূরের নবী উঠবে, ওই দিন আমার নূরের নবীকে জুলুস করে নেওয়ার জন্য, আমার নূরের নবীকে মিছিল করে নেওয়ার জন্য আবার ৭০,000 ফেরেশতা আসবে। এই জন্য মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, নুরানি জবান মুবারকে তিরমিজির মধ্যে বলেছেন, ওরে দুনিয়ার মানুষ, আমি শুধু দুনিয়ার দুলা, আমি শুধু মেরাজের রাত্রের দুলা না, আমি আখিরাতের হাসরের ময়দানেরও দুলা হব। কেমনে হবেন গো নবী? নবী বললেন, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ। আমাকে শুধু মেরাজের রাত্রে আল্লাহ জামাই সাজায় নাই, মেরাজের রাত্রে শুধু আমাকে রব্বুল আলামিন দুলা সাজায় নাই, আমাকে হাসরের মাঠেও দুলা সাজাবে রব্বুল আলামিন। দুলা সাজানোর পরে আমাকে পোশাক পরাবে, পোশাক পরানোর পরে ৭০,000 ফেরেশতা আমাকে মিছিল কইরা জান্নাতে নেওয়ার জন্য বলবে, নবী গো, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য এসেছি। আল্লাহ বলেছেন জুলুস করে করে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। আমার নূরের নবী বলবেন, উম্মত রে, নূরের নবী বলে গেলেন, উম্মত রে, ফেরেশতারা দাঁড়ায় থাকবে, আমি কি বলবো জানোনি? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি জান্নাতের দিকে যাব না, আমি জান্নাতের ওয়াদা করব না, আমি তোমাদের জন্য অপেক্ষা করব। কোথায় অপেক্ষা করব? আমার নূরের নবী বললেন, হাত্তা, নূরের নবী বললেন, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, তোদের জন্য আমি আল্লাহর আরশের ডান পাশে আমার উম্মতের জন্য দাঁড়ায় থাকব। আমাদের ব্যাপারে কোরআনে বললেন, খুব খেয়াল, শানের সালাত আমার সাবজেক্ট। আমাদের জন্য কোরআনুল কারীমে বাজানের ব্যাপারে, কমিশনারের ব্যাপারে, আশিকির ব্যাপারে, হুজুরের ব্যাপারে, হাজী ইলিয়াস ভাইজানের ব্যাপারে, সারা বিশ্বের মুসলমানের ব্যাপারে আল্লাহ বললেন কোরআনুল কারীমে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। সূরাতুল আবাসা ওয়া তাওয়াল্লা, রব্বুল আলামিন বললেন কিয়ামতের ময়দানে, ইয়াউমা মানে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার আপন ভাই তোমার পাশে থাকবে না। আল্লাহ বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার আপন ভাই তোমাকে রাইখা পালাবে। শুধু তোমার ভাই না, ওয়া উম্মিহি, যেই মা তোমাকে 10 মাস 10 দিনও ধরে রেখেছে, আমি আল্লাহ ওই মায়ের ব্যাপারও বলে দিলাম, ওয়া উম্মিহি ইয়াউমা ইয়াফিরু, তোমার জন্মদাতা মাও তোমাকে রেখে কিয়ামতের ময়দানে পালাবে। শুধু তোমার মা না, ও আবিহি, তোমার জন্মদাতা বাবা, যেই বাবাই তোমাকে চৈত্র মাসের রোদ্রে শুকিয়ে শুকিয়ে তোমার কলেজের খরচ জোগাইতো, কাজকর্ম করে, আষাঢ় মাসের বৃষ্টিতে ভিজে ভিজে কাজকর্ম করে কলেজ, ভার্সিটি, মাদ্রাসার খরচ জোগাইতো, আমি আল্লাহ তোমার ওই বাবার ব্যাপারে কোরআনের আবাসাওয়াত আল্লাহ জানিয়ে দিনা, তোমার বাবারও কিয়ামতের ময়দানে তোমার পাশে পাবে না। শুধু তোমার বাবা না, ওয়া সাহিবাতিহি, যেই মানুষটা বারবার তোমাকে ফোন করে, বাচ্চার আব্বা তুমি কোথায় আছো, বাচ্চার বাপ তুমি কোথায় চলছো, তুমি কোন জায়গায় আছো, আমি বারবার উত্তর দেই আমি মাহফিলে আছি অথবা চাতক বাজারে আছি। আমার আল্লাহকে যেই মানুষটা তোমাকে ছাড়াম করে, ঘুম আসে না, আমি আল্লাহ ওই মানুষটার ব্যাপারে, তোমার বউর ব্যাপারে, স্ত্রীর ব্যাপারও বলে দিলাম, ওয়া সাহিবাতিহি ইয়াউমা ইয়াফিরু, তোমার স্ত্রীটাও কিয়ামতের ময়দানে তোমাকে রেখে পালাবে। শুধু তোমার স্ত্রী না, এই চাতকের বউলার মাহফিল থেকে বাড়িতে যাওয়ার সময় তুমি চিন্তায় পড়ে গেছো, 5 টাকার বুট নেওয়া উচিত, 5 টাকার বাদাম নেওয়া উচিত। তুমি 5 টাকার বাদাম যাদের জন্য নিয়ে যাচ্ছ, সন্তানরা আশায় থাকতে পারে, আমি আল্লাহ বলে দিলাম অবানিহি, তোমার ছেলে মেয়েগুলাও তোমাকে রেখে পালাবে। আর আমার নূরের নবীর ব্যাপারে বললেন, বিল মুমিনিনা রাউফুর রাহিম,
সবার ব্যাপারে বললেন পালাইব, সবার ব্যাপারে বললেন আমার, সবার ব্যাপারে বললেন তোর বাবায় পালাইব, তোর মায় পালাইব, তোর স্ত্রী পালাইব, তোরে রাইখা তোর ছেলে মেয়ে পালাইব, তোর বাবায় পালাইব, তোর আপন ভাই পালাইব। আর আমার নূরের নবীর ব্যাপারে কোরআনুল কারীমের 4 পারায় 4 পারার 10 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে রব্বুল আলামিন বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। আমার মান্না মানে দয়া, ভাই আমি মুমিনদের উপর দয়া করেছি, মুমিনদের উপর আমি আল্লাহ দয়া করেছি। আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা, আমার রাসূলকে পৃথিবীর জমিনে মিলাদুন নবী করে হাবিবের পৃথিবীর মধ্যে শুভাগমন করায়া আমি মুমিনদের উপর দয়া করেছি। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত। আব্বা কথা কি বুঝতেছেন? বাবায় পালাবে কোরআনে বলছে, কোরআনে কোনো মিথ্যা আয়াত আসেনি। ইমান থাকবে বাজান। যদি কেউ চিন্তা করে আমার ভয় লাগতেছে ইলিয়াস ভাই, না জানি কোন সময় কথাও কোন মৌলবী বলে যে কোরআনের এই আয়াতটা মনে হয় চেঞ্জ করলে ভালো হয়, নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ বলেছেন দালিকাল কিতাব, আল্লাহ বলছেন আই ক্যান চ্যালেঞ্জ, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। তবে হুদাল লিল মুত্তাকিন, আমার কোরআন সবাইকে হেদায়েত দিবে তা আমি আল্লাহ বলছি না, পরহেজগারদেরকে আমার কোরআন হেদায়েত দিবে। মুত্তাকির বাংলা হলো পরহেজগার। পরহেজগার হইতে হইলে সবে বরাত লাগবে, কারণ ইবাদত ছাড়া পরে আমাকে যদি পারেন সারা বিশ্বে প্রায় 250 কোটি মুসলমান বর্তমানে ইবাদত ছাড়া পরহেজগার হয়েছে, আমাকে একটা লোক দেখান তো পারলে পারবেন না। কারণ পরহেজগার হইতে হইলে নামাজ লাগবে, পরহেজগার হইতে হইলে রোজা লাগবে, পরহেজগার হইতে হইলে দুরূদ শরীফ লাগবে, পরহেজগার হইতে হইলে মিলাদ শরীফ লাগবে, পরহেজগার হইতে হইলে সালাতুত তাসবিহ লাগবে, পরহেজগার হইতে হইলে কাবলাল জুমা বাদাল জুমা লাগবে, পরহেজগার হইতে হইলে নারাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগবে, পরহেজগার হইতে হইলে লাইলাতুল কদর লাগবে, পরহেজগার হইতে হইলে ফাতাহি ইয়াজদাহম লাগবে, পরহেজগার হইতে হইলে আখিরি সাহার সম্বা লাগবে, পরহেজগার হইতে হইলে আশুরা লাগবে। যতগুলি বলছি প্রত্যেকটার বিরোধিতা তারা করতেছে, বিশেষ করে উত্তরবঙ্গের আলেমেরা, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বিশেষ করে রাজশাহী, এই এলাকার আলেমগুলি সবাই না, অনেকগুলো আলেম তারা একজোট হয়েছে। কেন? ইবাদত করলেই তো আল্লাহ বলছেন পরহেজগারদেরকে কোরআন হেদায়েত দিবে। তাইলে ইবাদত করলেই তো সে পরহেজগার হবে, পরহেজগার হইলে তো হেদায়েত পাবে, হেদায়েত পাইলে তো জান্নাতি হবে। তারা ইহুদিদের দালাল হয়ে গেছে বলে হুজুর কেমনে? করোনার আগের বছর ইলিয়াস ভাই, বাবাজি, করোনার আগের বছর আমি রাজশাহী মাহফিলে গেলাম, ওনাদের শহরে বড় একটা মাদ্রাসা আছে, যারা আজকে সমস্ত ইবাদতের মধ্যে যারা ঘুণ ঢুকায় দিতেছে, এই ইবাদত বিরোধী মানুষগুলোর বড় একটা মাদ্রাসা। খুব আশ্চর্য হবে না, আমি একটু আগে হাজি ইলিয়াস ভাইরে বলছি দোয়া কইরেন, যেটা আল্লাহ ভালো রাখছে, নজর রাখেন। আমার 9 তলা ছাদের ঢালাই দিব সোমবার দিন, নজর রাখেন, মনে রাখেন। দাওয়াত দিলে বাবারে দেব, সে মুসলমান, আমার মাদ্রাসা মুসলমানের মাদ্রাসা। আমি কি কোনো হিন্দু, যত বড় নেতা হোক, কোনো হিন্দুরে কি মাদ্রাসায় দাওয়াত দিব? কিন্তু তাদের মাদ্রাসায় করোনার আগের বছর রাজশাহী শহরের যে মাদ্রাসা, এই ছবিটা ভাইরাল হয়েছিল, এখনো মনে হয় অনেক হাজার হাজার মোবাইলে মনে হয় এদের এই ছবিটা ভাইরাল আছে, আমার বিশ্বাস। সেটা হলো 4 জন ইহুদি, ইসরায়েলের 4 জন বড় বড় লিডার। খেয়াল করেন কথা, কাদের কথায় আপনারা সত্য রাস্তা বাদ দিচ্ছেন? কাদের কথায়? করোনার আগের বছর 18 সালের ঘটনা। আমি ওই সময় ওমানে, আপনারা অনেক দোয়া করছেন, ইসা কলেজের মানুষ অনেক দোয়া করেছেন আপনারা। কেন? আমার কাবিন বোঝে তো না, আমার বিবাহের শুরুর দিন আপনারা আমাকে দাওয়াত দিতে গেছেন, অবশ্যই আপনাদের দোয়া ছিল। আমি চলে গেছি ওমানে 18 সালে। ওই সময় হঠাৎ করে খবর হলো 4 জন ইসরায়েলি লিডার ওই মাদ্রাসা, এটা বন্ধ কর, ঠিক আছে, আপনারা পেলেন মোট না করতে কথা কস্তা খাবে না, এখন ফোন দেব, একটু আইব না,
ঠিক কিনা? একবারে সব বন্ধ, গ্রামীণও বন্ধ, বাংলা লিঙ্গও বন্ধ। এত অবশ্যই জানে লাইভ দেখতেছে, কেউ লাইভ ঠেক দিছে না, দু একজনে লাইভ তো হ্যাঁ দেখতে হয়, কেন ফোন দেয় বন্ধু হুজুর? এটা একটা বেতালিয়া মানুষ, এই আছে কিছু আশেকে ব্যবুস, আশেকে আশেক 100% ব্যবুস যে আসে, কথা কয় না। 4 জন ইহুদি, 4 জন বড় বড় লিডার কয়েক ঘন্টা রাজশাহী শহরের ওনাদের মাদ্রাসায় যারা কাবলাল জুমা পড়তে নিষেধ করে, যারা শবে বরাত করতে নিষেধ করে, যারা আশুরা করতে নিষেধ করে, যারা ঈদে মিলাদুন নবী ইসলাম করতে নিষেধ করে, ওনাদের মাদ্রাসার 4 জন ইহুদি ইসরায়েলি লিডার কয়েক ঘন্টা মিটিং করেছে। কিসের মিটিং? ইহুদিদের সাথে। কিসের মিটিং? বোঝা যায় অবশ্যই তারা বিক্রি হয়ে গেছে। নইলে ইহুদিদের সাথে মুসলমানদের হুজুরদের কিসের মিটিং হবে? আচ্ছা, কমিশনার বেলায় যেহেতু একটা আবদার করছে, আবদারটা রক্ষা করুন। মাশাআল্লাহ বাজান, এত ভালো লাগছে। ইলিয়াস ভাই তো দেখতেছে, আমিও দেখতে পাই, হুজুরও দেখতেছে। মানে কোরআন হাদিস, সত্যি বললাম, আলেম বাবাদেরকে জিজ্ঞাসা দেখেন, কোরআন হাদিস কিন্তু গ্রামের মানুষ শুনতে চায় না। গ্রামের মানুষের কাছে ঘটনা প্রিয়, গজল প্রিয়। কিন্তু আজকে আমি গজল একটাও, তাও একটার এক প্যারা বলছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায়, একটা প্যারা বলছি, ঘন্টা কিন্তু প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে। মানুষ মাশাআল্লাহ পাখির মতো, কোরআনের পাখিরা কোরআন শোনার জন্য বসে রয়েছে। কিন্তু দুঃখ হলো এরা কোরআনের যেগুলো আসল আসল কথা সেগুলা তারা বলে না, খালি জেহাদের কথা কয়, কোক জেহাদের কথা, কিন্তু জেহাদের কথা রাসূলের কথা। দলিল রব্বুল আলামিন কোরআনুল কারীমে 10 পারার 9 পৃষ্ঠায় রব্বুল হুজুরকে দেখায় আমি আলোচনা করি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ আলোচনা করলেন। কি আলোচনা করলেন? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। 3 নম্বরে জিহাদের কথা। 1 নম্বরে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, ভালোবাসতে হবে আমি আল্লাহকে। 2 নম্বরে বললেন ওয়া রাসূলিহি, ভালোবাসতে হবে আমার রাসূলকে। 3 নম্বরে বললেন জিহাদকে ভালোবাসতে হবে। আজকে খেয়াল করে দেখবেন ওই ভাইজানদের ব্যাপারটা, তারা আল্লাহর পরে জিহাদ আনে, রাসূলের কোনো নাম গন্ধ নাই, কথা কয় না। এই জন্য তাদের বড় ইসলামী দল হওয়ার পরে বিজয় আসতেছে না। আল্লাহ বললেন যে আমার পরে রসুল, রসুলের পরে জিহাদ। আমার ভাইজান, আপনাদের ভাই বলছি, গালি দেই নাই, আমার ভাইজানরা বলে আল্লাহর পরে জিহাদ, নবীজির নাম মোবারক তারা বলতেই চায় না। এই জন্য মুসলমানদের আজকে এত অবনতি। এই মুসলমান একটানা 600 বছর পৃথিবীকে পরিচালনা করেছিল। আমেরিকার মতো দেশ আমাদেরকে খাজনা দিতে হয়েছিল, লন্ডনের মতো দেশ আমাদের মুসলমানদেরকে খাজনা দিতে হয়েছিল, প্যারিসের মতো দেশ আমাদেরকে খাজনা দিতে হয়েছিল। একটানা 600 বছর থর থর করে তারা কাঁপত। আজকে সেই মুসলমান কেন ছিল এটা জানেন? মুসলমানদের যেমন ছিল আল্লাহর ইবাদত, পাশাপাশি তেমন ছিল প্রিয় নবীর মহব্বত। যার কারণে মুসলমানদের বিজয়, খালি বিজয়, খালি বিজয় হতে হতে সারা বিশ্বের অর্ধ পৃথিবী বিজয় হয়ে গেল। যার মাধ্যমে অর্ধ পৃথিবী বিজয় হয়ে গেল, আপনি আশ্চর্য হবেন। তার জন্য কোরআনে কমপক্ষে 22টা আয়াত নাযিল হয়েছে। কয়টা আয়াত? ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কোরআনে 22টা আয়াত নাযিল হয়েছে, আরো বেশিও হতে পারে। তার মধ্যে একটা শোনায়া দেই, 1 পারার 18 পৃষ্ঠার লাস্টের আয়াত, আর লাস্টের আয়াতের আগের আয়াত, একটা আয়াত। ওমর ফারুক কাবা শরীফের চত্বরে বসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যদি বাবা ইব্রাহিমের কদম মোবারক, মাকাম ইব্রাহিম যেটাকে বলে, যারা হজ করছেন, মাকাম ইব্রাহিম যেটা, ভাই গেছেন তো মনে হয়, গেছেন? মাকাম ইব্রাহিম যেটা, যে গোল চিহ্নটা সোনালী কালারের, এখানে ইব্রাহিম বাবার পদ চিহ্নটা, এটাকে মাকাম ইব্রাহিম বলে, মানে বাবার কদম মোবারকের চিহ্ন।
ওমর ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাবা ইব্রাহিম বাবার কদম মোবারকের চিহ্নটা যদি নামাজের জায়নামাজ হয়ে যেত, নামাজের মুসল্লা হইতো, ভালো লাগতো। আমার আল্লাহকে জিব্রাইল, আমার হাবিবের আশেক, যিনি নবীকে পাওয়ার জন্য বাবার গলায় ছুরি দিয়েছে, রসুলকে পাওয়ার জন্য আপন মামার গলায় ছুরি দিয়েছে, হাবিবকে পাওয়ার জন্য মুনাফিক দেশে ছাড়ে নাই, মুনাফিকের গলায় ছুরি দিয়েছে। এই ওমর বলছে কাবা শরীফের চত্বরে মাকাম ইব্রাহিমটা নামাজের জায়গা হইলে ওমরের ভালো লাগতো। আর দেরি নাই, হাবিবের শুধু ভালোবাসি না, হাবিবের উম্মতেরও ভালোবাসি। তো জিবরাইলকে হাবিবের উম্মতের কেমন ভালোবাসেন? কেমন ভালোবাসি তাইলে শোনো। ওই আওয়াজ দিক, আওয়াজ খালি বাড়তাছে, জানি না কদ্দুর যাইবা, আজকে কথা কয় না কা। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, আমার জিবরাইলকে আপনি কেমন ভালোবাসেন, উম্মতের কেমন ভালোবাসি শুনবা। সব নবীর উম্মত হাসরের মাঠে হাঁটবে চলবে, কিন্তু আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমি আল্লাহ একটা স্টেজ বানাবো। সুবহানাল্লাহ, আর একটু জোরে কওয়া যায় না? কেন জানো? কেন কেন 17 পারা লাস্টের আয়াত, লাস্টের পৃষ্ঠার লাস্টের আয়াত, মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। আমার নবী শুধু সাক্ষী হবে না অন্য নবীর ব্যাপারে, আমরাও অন্য নবীর উম্মতের ব্যাপারে আমরা সাক্ষী হব। আমার আল্লাহকে জিবরাইল সাক্ষী নিচে দাঁড়ায় দিবে, এটা আমার ভাল লাগবে না। আমার বন্ধু তো মেরাজের রাতে আবদার করেছিল, আমার আল্লাহ বোরাক আমারে দিছে, আমি বোরাকে চড়বো না। জিবরাইলকে চড়বেন না কেন? তাই আমার উম্মতের একটা করে বোরাক দিতে হবে, হোক এটা ছাগলের মতো বোরাক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু দিতে হইব। সেই নবীর উম্মত আপনি আর, যাকে নামাজে সালাম না দিলে নামাজ হয় না। এই জন্য আমি গজলে লিখেছি, কুরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। কুরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না। ঈমানদার দিওয়ানা যেতে চায় মদিনা। আমিন কয় না? একটু আস্তে আমিন কন। আমরা ইমানদাররা মদিনা যাইতে চাই না, কথা কয় না? এই জন্য আমি গজল লিখেছি, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। নবীর রওজা দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার। মাশাআল্লাহ। আর আমি তো ইলিয়াস ভাইয়ের বাড়ির মেহমান হইতে পারি না, বাজারের নাম মহিব বাবার ঘরে আমি মেহমান হইতে, কমিশনার বাবার ব্যাপারে বাড়িতে আমি মেহমান হতে পারি না। আমার রসুল আল্লাহর বাড়ির মেহমান, আমি সেইটাও গজলে লিখেছি। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলো না আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। হায় হায় গেলেন নবী খোদার আরশে, আরশ বনে নবীর সকাশে। জুতা মোবারকের ধুলি আমার বুকে রেখে যান। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর আরশে গিয়েছেন। আরশ বলতেছি, ইয়া রাব্বাল আলামিন, আপনার হাবিবকে বলুন না জুতা মোবারক যেন না খুলে। কেন? তোমার বন্ধুর জুতা মোবারকের ধুলি যদি আমি আরশ পেয়ে যাই। সুবহানাল্লাহ কয় না? গেলেন নবী খোদার আরশে, আরশ বনে নবীর সকাশে। জুতা মোবারকের ধুলি আমার বুকে রেখে যান। মোদের রাসূল আল্লাহর মেহমান, সবাই মোদের রাসূল। বলো না আমরা বড় ভাগ্যবান, বলো না আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। এই জন্য আমি গজল লিখি, সবাই একটু কইতে বস, একটা জবানও বন্ধ রাখবেন না। আমার আল্লাহ খুশি হয়ে যাবে, নূরের নবী খুশি হয়ে যাব। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। নবীর খুশি হয়েছে 2018 সালে না, 2018 সবার মুখস্থ। আমার জন্য এটা বড় দোয়া। রওজা মোবারকের সামনে বসে 18 সালের
সেপ্টেম্বরের 6 তারিখে মনে হয় আবাদ আসর, এই গজলটা আমি রওজা মোবারকের সামনে লিখতেছি। মানে অনেক দেখতেছি কিন্তু দেখে তৃপ্তি হচ্ছে না। যতবার দেখি ততবারই দেখতে মনে চায়। পরে এইটার পাশাপাশি আরেকটা লিখছি, যতই দেখি, এই কিতাবে আছে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। সবুজ গম্বুজ মুবারক দেখিতে সুন্দর লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। কথা কয় না? তাহলে মহব্বতে সবাই বলবো, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর না দিদার দাও গো শাহে মদিনা দি। খুশি হয়ে গেছি। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কাম গো মদিনাওয়ালা করো করুণা, মদিনা দাও গো হে মদিনা দিদার। জালি মুবারক দেখলে এক নজর নূরেতে জলপল করবে ভিতর। জালি মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রউফ কাছে ডাক দাও না, দিদার দাও গো হে মদিনা দিদার। মদিনা নবীর রাও রিব দেখে মন ভরে না, নবীর রাও দেখ ভরে না, দিদার দাও গো হে মদিনা দিদার গো। না পৃথিবীর কতখানি কত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, রওজা লে তার দুঃখ না, দিদার মদিনা দিদার। ওই নবীর ব্যাপারে ওই নবীজি বললেন, আমার 70,000 ফেরেশতা জান্নাতে নেওয়ার জন্য দাঁড়ায় থাকবে। আমি বলবো, ফেরেশতা আমাকে ডিস্টার্ব করো না, আমি উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। অথচ কোরআনে আল্লাহ বললেন, বাবা আমার পাশে থাকবে না, কোরআনের 30 পারায়। আমার মা আমার পাশে থাকবে না, আমার বউ আমার পাশে থাকবে না, আমার ছেলে মেয়ে পাশে থাকবে না। নবীজি তিরমিজি শরীফে বললেন, এ সাহাবী, এ আমার আল্লাহর ফেরেশতারা, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দিকে না গিয়ে জান্নাতের দিকে না চলে, সুম্মা আকুমু
আকুমু সুম্মা মানে অতঃপর, আকুমু মানে দাঁড়িয়ে থাকবো, কোথায় থাকবেন? কয় সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, রব্বুল আলামিনের আরশের ডান পাশে। তোদের বৌলার উম্মতের জন্য, সাতকের উম্মতের জন্য, সিলেটের উম্মতের জন্য, সারা বিশ্বের উম্মতের জন্য আল্লাহর আরশের ডান পাশে আমি নূরের নবী দাঁড়ায় থাকবো। শুধু তাই নয়, أقبل آدم على ابنه شيطا فقال يا بني أنت خليفتي من بعدي فخذها بعمارة التقوى والعروة الوثقى فكلما ذكرت الله فاذكر إلى جنبه اسم محمد مكتوبا على ساق العرش وأنا بين الروح والطين ثم إني طفت السماوات فلم أرى في السماوات موضعا إلا رأيت اسم محمد مكتوبا عليه ولقد رأيت اسم محمد مكتوبا عليه مكتوبا على نحور الحور العين وعلى ورق قصاب لجاب الجنة وعلى شجرة التوبة وعلى سدرة المنتهى وبين أعين الملائكة فأكثر ذكره سلاكي أكبر يا رسول الله بولا جائنا বাজান রে কোন নবীর উম্মত আপনি আর আমি? বাবা আদম শীষ আলাইহিস সালাম তার ছেলেকে ডাক দিয়ে বলছে, আব্বা এদিকে আসো, তাল হেনা কাম হিয়ার, শোনো ইসমা। আব্বা কি শোনাবেন? কই শুনাইতে চাইতেছি, আনতা খলিফাতি মিন বাদ, আমার পরে তুমি আমার প্রতিনিধি হইবা। সুবহানাল্লাহ। আনতা খলিফাতি মিন বাদি, বাদি মানে পরে, আনতা মানে তুমি, খলিফা মানে লিডার, মানে আমার প্রতিনিধি হবা আমার পরে। আবা ফাখুদহা বিইমারাতি তাকওয়া ওয়াল উরওয়াতিল উসকা, এই খেলাফতের তাজকে দৃঢ় ইয়াকিনের দ্বারা, তাকওয়ার তাজ দ্বারা মজবুত করে আঁকড়াইয়া ধরে রাখবা। আর একটা কাজ করবা, হাসান মোহনের আল্লাহ দিলে 12টা কিন্তু বাজতাছে। আগামীকালও তো মাহফিল আছে, আগামীকাল তবারক আছে। তো গরু না, গরু মুরগি না, মাশাআল্লাহ, তাও 2 গরু মনে হয়। যে বেড়া খাদিমদারি করলাম দুই গরু, তাহলে ঝাঁকানাকা তবারক হয়, ঠিক নেই রে? ঝাঁকানাকার কথা মনে হতো জান্নাতের কথা মনে হয়েছে। যদি ছাত্রকে কলেজ আছে না, আছে, কলেজ ময়দানে যদি সাবেক কমিশনার বাবারের সহ ইলিয়াস ভাইয়ের সহ একটা চমৎকার অনুষ্ঠান মনে করেন হইতেছে। আর কি বাতি জানি কয়, এই যে একবার এদিকে যায় আর একবার এদিকে যায়, বাতিগুলারে কি বাতি কয়? নামুর ইসলাম তো ওই যেগুলা, আর একটা আছে না ঝিলিক বাতি। কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা এই পাশ দিয়ে যায় আর চমৎকার বাতি লাগাইছে, জাকানাকা কথা কয়, হয়তো বা 10টা বা 15টা 20টা 50টা বাতি লাগাইছে। একবার এমি যায়, একবার হেমি যায়, লাল নীল কালো হলুদ বেগুন, এর বেগুনি রং এরকম জ্বলে না। বাচ্চারা কয় জাকানাকা রে, চমৎকার রে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি আমাদেরকে জান্নাতি বানায়, কে? আল্লাহ যদি আমাদেরকে জান্নাতি বানায়, আপনি আশ্চর্য হয়ে যাবেন জাকানাকা কাকে বলে। প্রত্যেকটা জান্নাতীর মাথার পাশে 2 জন খাদেম, পায়ের পিছনে 2 জন খাদেম, এই 4 জন খাদেম। হঠাৎ করে জান্নাতে গানের সুর বেজে উঠবে, আল্লাহর শান রাসূলের শান বেজে উঠবে। কিতাবে আসছে, যখনই গানের সুরের একটা জায়গায় যে একটা কোন রকম কেমন একটা যেমন একটু নবীর রওজা শরীফ দেখ, এই দেখে যখন বলবে কথার কথা, তখন ওই 4 জন ঠমক বুঝে, এটাকে কি বলে? নাচন মারবে আর কি, পায়ের, এটাকে কি বলে কে জানেন আপনাদের? হ্যাঁ, কি কইতে পারেন? মানে তাল মিলাবে, বুঝছেন? যখনই তাল, যেমন বাবা কি বলে কমিশনার বেলায় গজল, নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায়,
বলো সাহাবীরা আতর বানায় বীজের ঘাম। থামেন, বুঝাইলি কথাটা। ওই নবীজির ঘাম বলবে আর ওই চারজন খাদেম নাচবে তালে তাল মিলে। একবার তাল মিলানোর সময় এক পায়ের থেকে 1,00,000 বাতি 1,00,000 কালারের জ্বলবে। সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে যালো, ঘরে ঘরে যালো। আল্লাহ, এটার বাড়ি কি ঈসা কলস নাকি? ঈসা কলসের ঘেরা নাই। আব্বাজান, আব্বাজান, তাইলে পাও কয়টা? চারজন না খাদেম? খাদেম কয়জন? চারজন খাদেমের পাও। তাইলে একবার রহমতে আলম, এইভাবে একবার রহমতের আলমে 8টা পায়ে 8টা তাল মিলাবে, 8,00,000 বাতি জ্বলবে, একটার সাথে আর একটার কালারের মিল থাকবে না। এইভাবে গান চলতে থাকবে। আপনি যত বড় শিল্পী আনেন ছাত্রকে, 2টা 3টা 5টা 10টা গান বন্ধ করেন, আর ভাল লাগে না। আর গান শুরু হবে জান্নাতে। সপ্তাহ চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, একটানা 40 বছর গান চলতে থাকবে। মানুষ চোখের পাতা নাড়াবে না। সুবহানাল্লাহ কি বলা যায় না? সেই জান্নাত চাই কি চাই না? নামাজ ছাড়া ওখান দিয়ে আওয়াজ দেয় না? নামাজ ছাড়া না নামাজ নিয়ে? নবীজি এই তো আজকে মেরাজের রাত হয়তো শেষ হয়ে যাচ্ছে, এই মেরাজের থেকে নবীজি হাদিয়া নিয়ে আসছেন 5 ওয়াক্ত নামাজ। কথা বলে না? নামাজের মধ্যে কি মজা নেই? খালি কি ওয়াজে মজা? নামাজের মধ্যে মজা আছে না? কেমন মজা জানেন? জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এক মুরিদ নিয়ে জঙ্গলে চলে গেছে। 48 মাইল দূরে গেলে 4 রাকাত নামাজে 2 রাকাত পড়তে হয় কাজা। তে জুনাইদ বাগদাদি তার মুরিদরে বলতেছে, বাবা আমরা দুইজন, আর একজন ব্যক্তি যদি নামাজ কত মজা সেটা একটু কইয়া যায়। কারণ নামাজ যদি আপনারা নামাজি হন তাইলে ওয়াজ করা শোনা সার্থক হবে, আর যদি নামাজি না হন তাইলে ওয়াজ কইরা না কইরা সমান কথা। ঠিক না বাবা? তাই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, যদি আর একজন মুসল্লি হইতো, মাহবুব বাবার মতো, আমার ইলিয়াস ভাইয়ের মতো, আর একজন হুজুরের মতো আর একজন মুসল্লি যদি হইতো, 2 জন পিছনে দাঁড়াইতাম আর একজনের সামনে ইমামতি করতাম, জামাতরা সুন্দর হইতো। কথাটা বলতে দেরি হঠাৎ করে একটা পাগল মানুষ কাঠমাথায় করে জঙ্গল দিয়া যাচ্ছে। জুনাইদ বাগদাদি বলতেছেন, বাবা এই পাগলাটির একটু জিজ্ঞাসা করো তো সে কি মুসলমান কিনা। মুসলমান হইলো তো তাইলে 3 জনে মিলে নামাজটা পড়লে জামাতরা সুন্দর হবে। তো মুরিদ জিজ্ঞাসা করতেছে, ইউ আর মুসলিম? সঙ্গে সঙ্গে কাঠুরিয়া বলবে, হ্যাঁ আই এম মুসলিম। তা মুসলিম যদি হও, ইউ আর প্রেয়ার, তুমি কি নামাজ পড়ো, তুমি আবাদত করো? এই কথা বলার সাথে সাথে কাঠুরিয়া কাঠটা নামায়া কান্দা শুরু করছে। অনেক বেশি কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। অস্থির হয়ে যাওয়ার পরে বলতেছেন, ভাই তোমাকে তো কোনো কটু কথা বলি নাই, তোমাকে থাপ্পড় মারি নাই, চর মারি নাই, তোমাকে তো কোনো ঘুষি মারি নাই, একটা খারাপ কথা বলি নাই, শুধু বলেছি তুমি কি মুসলমান, তুমি বলেছো তুমি মুসলমান। এরপরে জিজ্ঞাসা করছি কি তুমি কি নামাজ পড়ো? তুমি এই কথা বলার সাথে সাথে কান্না শুরু করেছো। কান্না শুরু করার কারণ হলো, আমি কাঁদতাম না, কান্দার কারণ হলো মুসলমান, আমি জানি যিনি মুসলমান তিনি অবশ্যই নামাজি। মুসলমান নামাজ পড়ে না এই কথা আমার জীবনে আর কখনো শুনি নাই। ও মুসলমান, আপনি কোথায় আছেন আর ওই কাঠুরিয়া কোথায় আছে? তিনি বলতেছেন, আমার কান্নার কারণ হলো মুসলমান মানুষে নামাজি, এটা আমি জানি। কিন্তু আপনি যখন বললেন তুমি কি মুসলমান, আমি বললাম আমি মুসলমান। এরপরে জিজ্ঞাসা করলেন তুমি কি নামাজ পড়ো? আমার জীবনে এত বড় কষ্ট কেউ আমাকে দেয় নাই। আমি জানি মুসলমান মানুষে নামাজি। জুনাইদ বাগদাদি হাতের মধ্যে, মুরিদের হাতের মধ্যে টিপ দিয়া কয়, পাগল কিন্তু এটা আসল পাগল। পাগল এইটা
আসল পাগল। এই জন্য নবীজি বলেছেন এই পাগলাদেরকে, এই পাগলাদের ব্যাপারে ইবনে মাজাহ শরীফ আলেমরা বুঝবে। জু তিমরাইনি, নবীজি একদিন বলতেছেন ইবনে মাজাহ, বলে এই মুআজ ইবনে জাবাল, তুমি কি একটা চমৎকার খবর শুনবা? ওই কি জান্নাত, জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে, জান্নাতের বাদশা কারা হবে, তাদের খবর কি শুনতে চাও? মুআজ ইবনে জাবাল বললেন কুলতু বালা, হ্যাঁ আমি জান্নাতের প্রেসিডেন্টের খবর শুনতে চাই। জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে ইয়া রাসূলুল্লাহ? বলতেছেন একদল মানুষ হবে যাদেরকে মানুষ মান্যগণ্য করবে না। তোমরাইনি মানে দুইটা কোন রকম দুইটা কাপড় পরা থাকবে, তাদেরকে মানুষ মান্যগণ্য করবে না। কিন্তু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, রাওয়াহু ইবনে মাজাহ। নবীজি বললেন এই পাগলারা যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে কসম করতে ফেলায়, এটা দেওয়াই লাগবে। আল্লাহ বলতেছেন যে তাদের সম্মান রক্ষাটা আমি না দিয়া পারি না। এই পাগলায় বলতেছে এত বড় দুঃখ আমাকে জীবনে কেউ দেয় নাই। কেন? নামাজ, মুসলমান মানে সে নামাজ, এটা আমি জানি। ঠিক আছে, তাইলে তুমি মনে কষ্ট নিও না, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তাহলে উজু আছে? সুবহানাল্লাহ। উজু যদি না থাকে তাহলে এই যে সাতকের পাশে এই নদীর নাম কি? সুরমা। হ্যাঁ, এই সুরমাই পর্যন্ত আসে মাশাআল্লাহ। সারা সিলেট ঘুরা ঘুরা সুরমা মারহাবা পায় না। আবার যেহেনে যেহেনে সুরমা মারহাবা পায় না। ঈসা কলসে কি সুরমাই? মাশাআল্লাহ। আব্বা জান্নারে, তোমার কি ওযু আছে? নাই নেই। সুরমায় ওযু করে আসে, আবার কান্না শুরু করছে। আবার কাঁদতেছেন কেন? মুসলমানের ওযু থাকে না, এইটা আমার জীবনে প্রথম শুনলাম। চেষ্টা করবেন, আল্লাহর ওলিদের একটা চমৎকার সুন্নত আছে, তারা ওযু ছাড়া থাকে না। আলহামদুলিল্লাহ। জুনাইদ বাগদাদি বলতেছেন এই জীবনে বহু ইমামতি করছি, আজকে আমি ইমামতি করব না। তাহলে কি করবেন? এই কাঠুরিয়ার পিছনে নামাজ পড়ব। মুরিদকে, ভাই তুমি রেডি হও, আমরা এই বাপ পুতে তোমার পিছনে নামাজ পড়ব। আমি তো নামাজ জানি না। তুই যা জানিস তাই পড়া। হুজুর কেবলা রহমতুল্লাহ জুনাইদ বাগদাদি বড় আল্লাহর ওলি, আওলাদে রাসূলকে সম্মান করার কারণে, এটা সব আলেমরাই জানে, পুরানো আছে, ওদিকে গেলাম না। তুমি নামাজ পড়াইবা? আমি তো নামাজ জানি না। জুনাইদ বাগদাদিকে, তুই যা পারস তাই পড়া। কারণ ওই নামাজ পড়ে না, মুসলমানি কথা জীবনে প্রথম শুনলো, তাহলে কামলা, আসল কামলা। সুবহানাল্লাহ। যা পারস তুই পড়ে। এরকম আমাদের দেশে তিনজন মাগরিবের নামাজে কিন্তু মুসল্লি বেশি হয়, এটা জানেন না আপনারা? সামাজিক মুসল্লি নামাজের অবস্থা খাইতে বসে, বেনামাজের অবস্থা খাইতে বসে। হঠাৎ করে কেন্দ্রীয় মসজিদের হুজুরকে হাইয়া আলাল সালাহ, নামাজের দিকে আসেন, হাইয়া আলাল ফালাহ, মুক্তির দিকে আসেন। এখন যারা নামাজ পড়ে, নামাজিরা যাইতেছে, নামাজটা কেমনে না পড়ি। এই জন্য দেখবেন মাগরিবের সবচেয়ে বেশি মুসল্লি। কথা বলে না? যাই হোক, এই পাগলায় আমার শরীয়তপুরের কথা, ফরিদপুরের কথা, তিনজন এই সামাজিক নামাজি গেছে, নামাজ পড়ে না। কয় ভাই নামাজটা না পড়লে মানুষ কি বলবে? মসজিদে গেছে, জামাত শেষ, তুই পড়া। আমি নামাজ জানি না। তুই পড়া। আমিও তো জানি না। শেষ পর্যন্ত আমার মতো যেটা একটু সোজা সোজা বুঝেন না, বলদ আর কি, বলদ আমার কথা সে কি কয়, কথা হয় না, সিধা 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 সিধা। এই তিনজনের মধ্যে যেটা সিধা, তুই পড়া। আমি তো আরো সিধা। তুই সিধা না পড়ে তো পড়াইছে। সিধায় আল্লাহু আকবার কে দাঁড়াইছে, নামাজ জানে না তিনজনের একজন। আল্লাহু আকবার কে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে কিচ্ছু কয় না, কারণ নামাজ জানে না, কিচ্ছু কয় না। শেষ পর্যন্ত ডাইন পাশের মাহবুব বাবার মতো একজনে, আমার মতো একজনে ডাইন পাশে দাঁড়ায়, আলহামদুলিল্লাহ। বাম পাশের আমার মতো আর একজন দাঁড়ায়, নামাজের মধ্যে কথা কয় না। ইমাম সাহেব সিধাটা, সিধাটা তো ইমাম, সিধাটা পিছনে ফিরে কয়, এই জন্যই তো আমি কথা কই না। নামাজ আসেনি না, শেষ এই কথা কন না, নামাজ আসেনিও। কিন্তু জুনাইদ বাগদাদি যার ইমাম মানছে, বুঝতেই তো পারতেছেন, হোক কাঠুরিয়া, অবশ্যই আসল কামলা। নামাজে দাঁড়ায় গেছে, বেড়ায় গেছে, হুজুর আমি কিন্তু নামাজ জানি না, হুজুর আমি কিন্তু নামাজ জানি না, আমারে মাফ করে দিয়ে দাঁড়াইছে। আর তো আল্লাহ রুকুতে যায় না। তার মুরিদ মনে মনে কয়, পাগলা কয় নামাজ জানা, হুজুরে কয় পড়াও পড়াও, আজকে নামাজ হিগাইয়ে দিব।
স্বাভাবিক, আমার মতো কম বুঝের মুরিদ আর কি, বিশ্বাস তো যা বুঝার বুঝছে, ঠিক কিনা বাজার? তো যাক, অনেকক্ষণ পরে ও পাগলায় কইছে নামাজ আমি পড়াইতে পারি, নামাজের পরে কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। সুবহানাল্লাহ। তা পাগলায় কইতেছে হুজুর তাইলে আমি পড়াবো, আর হুজুরে কইতেছে পড়াও পড়াও, ওয়াদাও দিলেন না ও নাও করলেন না, পড়াও পড়াও। এক রাকাত নামাজে রুকুতে গেছে সামি আল্লাহু লিমান হামিদা কয় না, তো মুরিদ কয় আজকে নামাজ। অনেকক্ষণ পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি পয়রা সিজদায় গেছে, এইবার সিজদা আরো লম্বা। মুরিদ করছে কি মাথা উলাম, মনে করছে নামাজ তো জানে না, হয়ে গেছে গা। মুরিদে করছে কি উইটা দেখছে আছে কি, পাগলায় তো সিজদায় পড়ে আছে। 2 রাকাত নামাজ শেষ হইতে, নামাজে যে কত মজা, 2 রাকাত নামাজ শেষ হইতে তার অনেক সময় লেগে গেল। সালাম ফিরায়া দুরূদ শরীফ পড়ে দোয়া করলেন। আজকে তো দোয়া বন্ধ করতে চায় কিছু ভাইরা, অথচ আল্লাহ কোরআনে বলেছেন স্পেশাল 3টা জিনিস উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ দিয়েছেন, তার মধ্যে একটা হলো উদউনি আস্তাজিব লাকুম। বন্ধু আপনার উম্মতের জানায়া দিয়েন 3টা স্পেশালের মধ্যে একটা স্পেশাল হল এরা কিছু চাইলে আমি না দিয়ে পারবো না। সেই দোয়া আজকে সমাজ থেকে বন্ধ হতে চলেছে। আল্লাহ ওয়াদা দিয়েছেন, প্রমিস করেছেন আল্লাহ আপনার উম্মতের স্পেশাল 3টার মধ্যে একটা হলো এরা কিছু চাইলে আমি দিয়ে দিব, আমি না দিয়া পারবো না। আজকে সেই দোয়া বন্ধ হতে চলেছে, আল্লাহ যেন এদেরকে হেদায়েত নসিব করে, আমিন করে। তো যেই হোক, পাগলায় 2 রাকাত নামাজ শেষ করে দুরূদ শরীফ পড়ে দোয়া করলেন। হুজুরকে বাবা জীবনে বহুত ইমামতি করছি, বহুত ইমামের পিছনে নামাজ পড়েছি, এইরকম নামাজ বাবা আর পড়ি নাই, তুই কি নামাজ পড়ালি? হুজুর আমি না বলছি আমার কোনো প্রশ্ন করতে পারবেন না, আমি প্রশ্ন করতাম না, কিন্তু এমন নামাজ তুই পড়ালি। আর এর মধ্যে মুরিদ কয় বাজান আমি তো ঘটনা একটা ঘটাইছি। কয় কি? আমি মনে করছি হ্যাঁ নামাজ জানে না, থুয়া গেছে গা মনে হয়। আমি তো সেজদার থেকে উইটা হারে দেখছি নামাজ আমার ওই বলি আবার নামাজ পড়, আবার নামাজ পড়। কি করবেন? হয়তো কইছেন নামাজ জানেন, আপনি কইছেন পড়া, আমি মনে করছি ঘটনা ঘটাই গেছে গায়ে, হয়তো আসল কামলা তুই চেনস নাই বেড়া। এমন নামাজই পড়াইছিস বাবা, না জিগাইয়া পারলাম না। হুজুর এই যে মেরাজের রাত আজকে শেষ, মেরাজ থেকে নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন আল্লাহ আমাকে তুমি আরো সাইনা দেখা দিলা, আমার উম্মতের কি দেখা দিবা না? তা আলেমদের মুখে শুনেছি, ওলি আল্লাহদের জবানে শুনেছি, আল্লাহ নাকি প্রমিস করেছে, আল্লাহ নাকি ওয়াদা দিয়েছে, আল্লাহ নাকি ওয়াদা দিয়েছে আমাদের নামাজের মধ্যে আল্লাহ আমাদেরকে দিদার দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে মেরাজ দিবে নামাজের মধ্যে। যেই দিন আমি এই ওয়াজ বউলা শুনেছি আশিকির জবানে, যেই দিন আমি সাতকে আশিকির জবানে, ফরিদির জবানে, জালালির জবানে শুনেছি এই ওয়াজ, ওই দিন থেকে আমি যখন নামাজে দাঁড়াই, যেহেতু আল্লাহ নিজেই বলেছেন 5 পারা 17 পৃষ্ঠায় ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ বলেছেন আল্লাহর ওয়াদা সত্য। সুবহানাল্লাহ, ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ বলেছেন আমার ওয়াদার কোনো ব্যতিক্রম নাই, আমার ওয়াদা সত্য। এই সত্য ওয়াদার কারণে আল্লাহ তো অবশ্যই দেখা দিবে। এই জন্য যখনই আমি নামাজে রুকুতে যাই, যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের নূরের দেখা না পাই ততক্ষণ পর্যন্ত সামি আল্লাহু লিমান হামিদা বলি না। সেজদায় গেল একই অবস্থা, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের, যেহেতু আল্লাহ ওয়াদা দিয়েছেন নামাজে মেরাজ দিবেন, নামাজ আমাদেরকে দেখা দিবেন, তা আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদার কোনো মিথ্যা নাই। এই জন্য আমি ইয়াকিন করে নামাজে দাঁড়াই, রুকুতে গেলে নূরের দেখা পাইলে সামি আল্লাহু লিমান হামিদা বলি, নাইলে বলি না। সেজদায় যাওয়ার পরেও আল্লাহর নূরের দেখা না পাওয়া পর্যন্ত আল্লাহু আকবার বলে বসি না। সেই নবীর উম্মত আপনি আর আমি। ওয়াজ আর কি মজা, ওয়াজের থেকে নামাজ আরো বেশি মজা। পড়ে দেখবেন 40 দিন, যুবক 40 দিন তুমি একাধারে একক নামাজও কাজা করবা না, নামাজ তোমারে রাত্রে ডাকবে, নামাজ তোমারে ডাকবে। বিশ্বাস যদি না হয় তুমি 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখো, দেখবা তুমি 41 দিনের দিন মনে করো ঘুমিয়ে আছো, নামাজ ফেরেশতাদের সুরতে বা তোমার মুর্শিদের সুরতে বা তুমি যার কাছে পড়ো সকালে তার সুরতে ফেরেশতা এসে বলবে পাগলা নামাজের সময় হয়েছে, উঠো।
অনেকের জীবনে ঘটনা ঘটেছে, অনেকের জীবনে। এই জন্য তোমরা নামাজ পড়ো, দেখবা ইনকাম কম করবে, তোমার ইনকামে বরকত হবে ইনশাআল্লাহ। ইনকাম কম, তুমি চিন্তা করতেছো কেমনে চলবো ফ্যামিলি নিয়ে, নামাজ পড়া শুরু করো, অল্প ইনকামে তোমার টাকা আরো বাঁচবে ইনশাআল্লাহ। যেহেতু নবীজি বলেছেন যে যারা নামাজ পড়বে ৫ ওয়াক্ত জামাতে, তাদের ইনকাম কম হলো আল্লাহ বরকত দিবেন। আবার যারা নামাজ পড়বে না কিন্তু অনেক ইনকাম, তাদের ইনকামে বরকত হবে না। হাদিস সহিহ, হাদিস দোনোটা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাগলা বাজানে বাবা কমিশনার যেহেতু আবদারটা করছে, পুরাটা না বললাম তো 2 প্যারা কইলে কইতে হইব, সময় বেঁধে দেওয়া। আগামীকাল আবার মাহফিল আছে, আমার ছোট ভাই আমদাদ জালালি আসবে, আরো আমার ছেলে কি নাম জানি কি, আরে কি আসি কি জানি, রইস, এটা আপনাদের সিলেটের ছেলে, থাকে আমার নারায়ণগঞ্জ, আমার পাশের মসজিদেই, আমার এলাকা পাশের এলাকায় থাকে। চমৎকার আলোচনা করে, জালালিও চমৎকার আলোচক, আমার রইসের দিনও চমৎকার একজন আলোচক। আর তৃতীয় দিন এটা কেন হয়েছে কি জানি, আব্দুল মুমিন লুৎফি, এরাও চমৎকার আলোচক। 3 জন কালকে আসবে। আমরা ওয়াজ যত ভালোই করি আর খারাপ করি, আমরা এই 2 দিনের বক্তারা তাবারক খাওয়াইতে পারলাম না। কথা কন না কি লিখে, আর হেরা ভালো করুক আর খারাপ করুক, এগো 3 জনের পরে কালকে বিরিয়ানি আছে, গরুর বিরিয়ানি। কথা কয় না, তবে মুহিব বাবাজান, বাবাজান, ইলিয়াস ভাইজান, মাঠটা বড় লাগবে। আল্লাহ যদি বাঁচায় মাঠটা আর একটু, কাকা মাঠটা আর একটু বড় বানাইতে হবে, কারণ মানুষের কষ্ট হয়, বোঝা যায় না। এই মাহফিলের প্রতি আল্লাহর দয়া আছে, রসুলের নজরও করম আছে। নাহলে এইভাবে মানুষ কোয়া শোনেন, এটা সত্য কথা বললাম, এইভাবে মানুষ কোয়া শোনে না যেভাবে আপনারা শুনলেন। আপনারা শীতের দিন অনেকে ঘামায়া গেছে, কথা বলেন না কেন? হাবিবের প্রেমের আলোচনা শুনতে শুধু শুনতেই মনে চায়, কথা কয় না, এটা শেষ করতে মনে চায় না। তার বাবার কথাটা বইলা মিলাদ শরীফ একবার কেয়াম করে আমরা মোনাজাত করব। হায় হায় ওলিউল্লাহ নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি, কত কল্পনায় আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমার বিদায় বেলাতে নবী আসবে দেখি। আমি পাগলায় কিয়াম করে জানাবো সালাম, বলো না আমি পাগলায় কিয়াম করে সবাই বলো রহমতে আলম নবী মুজাসসাম, বলো রহমতে নবী মুজাসসাম। সাহাবীরা আতর বানায়